আচ্ছা ওকে, হ্যাঁ, ভালো থাকবেন, ওকে। হ্যালো অপু, অপু আপনি কি আছেন সাথে আমার? ম্যাডাম অপু চলে গেছে। হ্যাঁ, কোশ্চেন করে তারপরে চলে যায়। উনি আমাকে আজকে পুরা পাকাইছে, এই টেমপ্লেট ওয়েব টেমপ্লেট নিয়ে আমাকে পুরা পাকাইছে। আমি বলতেছি যে আমার ওয়েব টেমপ্লেটের কাজ শুধুমাত্র আমার ইমেজের সাইজটা ঠিক করে দেওয়া আর ইমেজ ডিজাইন করে আমরা দেওয়া। ইমেজের জাস্ট কাজ করব, ওয়েব হ্যাঁ টেমপ্লেটের কাজগুলো একটু ডিফিকাল্ট হবে। আর হ্যাঁ, ইমেজ উনি পুরো আমার ডেভেলপমেন্টের ওই টেমপ্লেটের ইটা আমি ওনাকে বুঝাইতেই পারতেছি না যে আমার আর ওই কাজ ওয়েব আমার না। টেমপ্লেট করতে গেলে ওনাকে ফার্স্ট যেটাই করতে হবে, ওনাকে যে টেমপ্লেটটা করবে, উনি যদি নিজে একজন টেমপ্লেট ডিজাইনার হতে চায়, তাহলে ওনাকে হচ্ছে না মানে ওনার যে খাতার পাতায় আগে স্কেচ করে দিতে হবে যে কি টাইপের। জি, ওনারা দোষ নাই, দোষটা হইতেছে কি যে মডিউলে ওই এইচটিএমএল টেমপ্লেটের ওই বিষয়টা লেখা হ্যাঁ আছে। লেখা আছে। হ্যাঁ জি ওইটা ম্যাম, আমি লেখা আছে, তো দেখছি। ও ওই জন্য ওটাকে ও ঘাবড়ায় গেছে। বিষয়টা আমিও হইতেছে তো মূলত ওই কারণেই হচ্ছে আসছিলাম, বাট পরে দেখলাম আমাদের অতগুলো শেখানো সম্ভব হবে না। হুম, ওয়েব টেমপ্লেটটা আসলে যেগুলো আপনারা শিখতেছি না, এগুলোর উপর ভিত্তি করে আপনি নিজেই করতে পারবেন। হ্যাঁ আপনি তো আর ধরায় বাধায় সব শিখে দিবেন না, ওখানে বলা আছে ওইটা দেওয়ার কথা, কিন্তু মূলত আমরা টেমপ্লেট করতে গেলে আমাদের নিজেদের কিভাবে ডিজাইনটা করবো ওটা আগে খাতায় আঁকায় নিতে হবে। হ্যাঁ খাতা, ওয়েবসাইটটা হ্যাঁ ফুল কেমন হবে, পুরো একটা তারপর ওই লেআউট আঁকানোর করতে মতো হবে। ওই ডিজাইনটাকে পরে নিয়ে আসে। আপনি যে সিস্টেম গুলো শিখে দিচ্ছেন, লাইক কিভাবে একটা লগো নিয়ে আসে বসাবো, কিভাবে একটা ছবি নিয়ে আসে বসাবো, কোথায় টেক্সট লাগাবো, কোথায় কি রাখাবো, এগুলো তো আপনি বলে দিচ্ছেন। আমাদের জাস্ট ছবিটা নিজে স্কেচ করে নিয়ে আসে, এখানে সিরিয়াল অনুযায়ী বসাতে হবে এবং ওই হ্যাঁ টেমপ্লেটের আর ডিজাইনটা হইতেছে কোথায় কি যে কালার ওই এড করবো। আপনার লিংক আপ রেখে ওই যে লিংক এমবেন্ডের যে ওই কাজটা করে দিতে হবে, এইটুকুই জি আমি জি জি, ওনাকে বুঝাইতে এই যে হচ্ছে পারতেছিলাম। আপনার স্লাইস অ্যাড করে এভরি স্লাইস গুলো থাকবে, হুম। আর কোন স্লাইসটা কোথায় লিংক আপ করে দিলে ওইটা অটোমেটিকলি এইচটিএমএল পেজে গিয়ে আল্লাহ, আমি মানে তো সব। একটু নাস্তাই করি নাই। আচ্ছা ইয়ে ম্যাম আমরা বেরিয়ে যাব। হ্যাঁ নরসিংদী ব্যাচ আপনারা চলে যান, থ্যাংক ইউ, আজকে আপনাদের এতটুকুই ছিল। ম্যাম ব্রাহ্মণবাড়িয়ার তো দেখতেছি আমি একাই, না কেউ না নাই না, যারা জবা বিভিন্ন আসছে, জায়গায়। জবা আসছে, আর হচ্ছে জাহিদ আসছে। ও আচ্ছা, জাহিদের আমি নক দিলাম, বললাম যে ভাই আসেন, কারণ না আসছে। আসছে আসছে। হ্যাঁ তাহলে আমাকে 2 মিনিট সময় দেন, আমি একটু নাস্তাটা করে নেই, আপনাদের নিউ ক্লাস শুরু হবে। না আমার হাত কেটে যায়নি, এটা রেড পেন। আসলে এরা মডিউল করার সময় ওই যে আপনার ওয়েব, ওনাদের তো আরেকটা কোর্স আছে, ওয়েব ডেভেলপমেন্টের একটা কোর্স আছে, তো ওইটারও ইয়ে আছে, সেই জন্য ওনারও দোষ নাই। হ্যালো, তাহলে আপনারা ব্রাহ্মণবাড়িয়া আসেন করি। আর ইয়ে সাথী, আপনার প্রবলেমটা তো আমি সলভ জি ম্যাম। করতে পারতেছি না। ম্যাডাম জি পড়াশোনা বলেন। ও ও ইয়ে আব্দুল ম্যাডাম গফফার, আমার কি বিকালে বেলকুর মধ্যে দেওয়া ব্যবসা। শোনেন শোনেন, ওই তো অফিসে বসে। আপনারা আমার কথা শোনেন, আপনি মিউট করেন প্লিজ, আপনার মিউট করেন, আমার মাথা ফেটে যাচ্ছে। হ্যালো জি জি আমি কথা বলি শোনেন। আব্দুল গফফার, শহীদুল ইসলাম, অপু, আনামুল হক, আপনাদের যাদের ওই যে সকালবেলা স্কুল কলেজ আছে এই কারণে যে প্রবলেম হচ্ছে, এটার জন্য আপনাদের মেন্টর হচ্ছে সাদ্দাম হোসেন। সেই সাদ্দাম হুসেনের নাম্বার আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা তার সাথে পার্সোনালি যোগাযোগ করে আপনাদের কী কী প্রবলেম বলে দেন। হ্যাঁ আমি ওনাকে বলছিলাম লিঙ্কে এসে কথা বলতে, উনি লিঙ্কে এসে কথা বলতে সময় পায় না, উনি অন্য কাজে বিজি, এই জন্য ওনার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিতে বলছে, আমি চ্যাট বক্সে আপনাদের নাম্বারটা ম্যাডাম কিছুই বুঝি নাই কিছুই বুঝি নাই। আমারে এসে টাইটটা ফেলা দিয়ে যান, নেটওয়ার্কের প্রবলেমে বুঝেন না, আমার খিদা লাগছে। ওকে আমি বুঝাই দিতেছি, পলাশ মিয়া আপনার স্কুল আছে না সকালবেলা, আব্দুল গফফারের অফিস, আনামুল হকের কলেজ, এই যে আপনাদের যে প্রবলেমটা হচ্ছে জান্নাতুল ইসলামের জান্নাতুল ফেরদৌসের হইতেছে ব্যাংক, আপনাদের এই যে প্রবলেম আছে না 5-6 জনের যে প্রবলেম আছে, এই প্রবলেম আমি সলভ করতে পারবো না, এই প্রবলেম সলভ করবে হচ্ছে আপনাদের মেন্টর সাদ্দাম হুসাইন। আপনাকে ওনাকে বলছিলাম লিঙ্কে এসে কথা বলতে, উনি লিঙ্কে এসে কথা বলার টাইম পায় না। তো ওনার পার্সোনাল নাম্বার দিয়ে দিতে বলছে আপনাদেরকে, আমি আপনাদেরকে ওনাদের পার্সোনাল নাম্বারটা দিয়ে দিচ্ছি, গ্রুপেই দিয়ে দিচ্ছি, আপনারা ওনার সাথে ওই নাম্বারটা নিয়ে কথা বলবেন। বুঝতে পারছেন, এই যে পলাশ মেয়ে চলে গেছে, তাহলে আমি কার সাথে কথা বলবো? ম্যাম আমার সঙ্গে কথা বলেন। না না প্রবলেম বলবে। ম্যাম ঠিক আছে আপনি দিয়ে দেন, আমি ওরে বলে দিতেছি পলাশকে। আচ্ছা ম্যাম, ওরা চলে যাচ্ছে, ওদের সাথে আর সাফি, আব্দুল গফফার সাথে কথা বলতে। আপনার আপনি প্রবলেম, বলেন। হ্যাঁ সাফি, আপনার প্রবলেমটা যেটা,
আপনার 15 দিন ভাই ওয়েট করতে হবে, কিংবা আপনি অন্য কোনো ব্রাউজারে গিয়ে, অন্য কোনো কম্পিউটারে গিয়ে আপনি আবার অন্য কোনো ইমেল আইডি দিয়ে আবার রেজিস্ট্রেশনের চেষ্টা করেন। ম্যাম আমি দ্বিতীয় ইমেল আইডি দিয়ে চেষ্টা করেছি এবং আমার অতিরিক্ত অনেক ইমেল আইডি আছে ওগুলো দিয়েও করতেছি, মানে আমার যে পুরো এভরিথিং অ্যাড্রেস গুলো ওরা যে পাচ্ছে এই জন্য মেবি ওখানে সিস্টেমে তো ধরে নিতে পারতেছে, কারণ ওখানে হয়তো কিছু কোড করে দেওয়া আছে যে যে রিপিটেশন গুলো নিবে না ওরা, তো ওই জন্য নিতে পারতেছে না। আমি ইমেল চেঞ্জ করে দেখেছিলাম এবং ব্রাউজার কেন ফোন এভরিথিং চেঞ্জ করে দেখছি, আমার একটা এমন আপনার এই প্রবলেমটা একমাত্র সলভ করতে পারবে হচ্ছে সোহেল ভাইয়া। আপনি ম্যাম সোহেল ভাইকে ফোন দিছিলাম, হ্যাঁ সে কি বলে? সোহেল ভাই, জি সোহেল ভাইকে ফোন দিছিলাম, উনি বললো যে হচ্ছে আপনি হচ্ছে ক্লাস করতে থাকেন আর আপনার হচ্ছে রেজিস্ট্রেশন। আমি বললাম 15 দিন তো অপেক্ষা করা সম্ভব না আর আমার কি রেজিস্ট্রেশন হচ্ছে না, তো উনি বললো না না আপনার ওইভাবে অপেক্ষা কিছুই করতে পারেন না, আপনি ক্লাস করতে থাকেন আর আগামীকাল বা তার পরের দিনের মধ্যে আমরা নতুন যে সব স্টুডেন্টরা নতুন ঢুকলো তাদের রেজিস্ট্রেশন নাম্বার থাক না থাক আমি এই কয়েকজনের নাম যেগুলো গ্রুপে পাওয়া হয়েছে বা বিভিন্ন জায়গা থেকে পাওয়া হয়েছে সবাই মানে সিরিয়াল মোতাবেক নামটা খাতায় তোলা হয়নি, জাস্ট তুলবো। আর লিমা ম্যাম তো গ্রুপে দিচ্ছে, আপনি হয়তো গ্রুপে তখন অ্যাক্টিভ ছিলেন না, আমরা কিছুক্ষণ আগে কথা বললাম যে লিমা ম্যাম বলে পরে রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো সমস্যা নেই, তবে ক্লাস করতে থাকবেন। আমি বললাম ম্যাম আমার স্টুডেন্টকে কাউন্ট করা হতে বললো হ্যাঁ হবে। ওকে, লিমা ম্যামের সঙ্গে কথা হচ্ছে, লিমার সাথে কথা হচ্ছে। আচ্ছা এই তো আপনাদের প্রবলেম সলভ হয়ে গেছে। আর আব্দুল গফফার আপনাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে যে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে এই প্রবলেম সলভ করে নিন, আর ওনার পার্সোনাল নাম্বারটা আমি গ্রুপে দিয়ে দিব না। আপনাদের 4 জন মেন্টরের নাম্বারই আমি গ্রুপে দিয়ে দিব না, আপনারা ওই মেন্টরদের সাথে কথা বলবেন। 4 জন না তো? আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি নাম্বারটা দিয়ে দেন, আর পড়ার যদি কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে আমার কথা বলে দিন, আমি ওরে বলে দিব না। আচ্ছা কলেজ তো আছে দেখতেছি একটা। গাফার আমি আছি তো, বলো। এই যে যাও তুমি, আমি তোমার ফোন দিয়ে সব বুঝিয়ে দিব না, তুমি এখান থেকে বাইরে যাও এখন। আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ। ও মাই গড ম্যাম, তাহলে ওই যে প্রিয়া ভাইরে জয়েন করে নেন আপনি, ও তোফাজ্জল ভাই। হ্যাঁ জি ম্যাম আমি হচ্ছে কালকে কিছু কাজ করছিলাম, বাট এই যে অ্যাম্বুশের বিষয়টা আরেকবার একটু দেখাতে হবে আপনাদের। আচ্ছা আপনি কিছু সময় ব্রেক নিতে পারেন 4-5 হ্যাঁ মিনিটের আমি মতো নিয়ে খাবো, আসেন। নাহলে আমি আজকে আপনাদের সাথে কথাই বলতে পারবো না। আচ্ছা তাহলে খেয়ে আসেন, আমি তো খাচ্ছি। হ্যাঁ শাফি ভাই। আচ্ছা জি জাহিদ ভাই বলেন। হ্যাঁ কাজ করছেন আপনি, একটু প্রেজেন্টে আসুন একটু দেখি। প্রেজেন্টে যাবো, আচ্ছা শাফি ভাই, তুফাইল ভাই। জি কালকে তো তোফাজ্জল ভাই বের হয়ে গেছিলেন, হচ্ছে আপনার টেক্সটের বিষয়টাতে নাকি প্রবলেম ছিল, আপনি হঠাৎ করে বের হয়ে গেলেন, বুঝলাম না। জি ম্যাম তো বললো আপনার টেক্সটের বিষয়গুলো আপনি নাকি একটা ক্লাস মিস করেছিলেন, ওই জন্য দেখাতে গেছিলেন, আপনি কি বিদ্যুতের কারণে পারেন নাই নাকি? আপনি তো টেক্সটের উপরে যে দুটো অপশন দেখাইছেন ওইগুলা ওই নরমাল টেক্সট গুলো তো পারি, আর তাছাড়া যে হরিজন্টাল আর ভার্টিক্যাল ওইগুলো দেখাইছিলেন। জি জি ওগুলো দেখাইছিলাম, হরিজন্টাল ভার্টিক্যালের কিভাবে উপরে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে হয় এবং এক্সট্রা ডিজাইন গুলো আপনার লেয়ারের যে আম্বুজ থেকে শুরু করে এভরিথিং আছে ওগুলো দেখাইছি। হয়নি বুঝছেন তো? জি ম্যাম। থ্যাঙ্কস, কালকে আপনাকে থ্যাঙ্কস বলা হয়নি আসলে। কি কালকে কি আপনি ক্লাস করার সময় কি কেউ জয়েন চাইছিল? চাইনি মনে হয় না? না ম্যাম কেউ জয়েন চায়নি, আপনারা তো দেখতে কিন্তু পান, হচ্ছে যদি জয়েন চায় আপনারা তো দেখতে পান না? জি ম্যাম দেখা যায় হুম ডিসপ্লেতে আসবে যদি আপনারটা ওপেন থাকে। কারণ হচ্ছে আমি কালকে তো মোবাইলের দিকে তাকানোর সময় পাইনি, এত বৃষ্টি ছিল, মোবাইলে পানি ঢুকে যাবে বলে আমি মোবাইল ঢুকিয়ে রাখতে হয়েছে আমার। সমস্যা নাই ম্যাম, এক দুদিন তো প্রবলেম থাকতেই পারে মানুষের। আচ্ছা আপনি তাহলে জাহিদকে বুঝান। তোফায়েল ভাইয়ের আর হচ্ছে তোফাজ্জল ভাইয়ের এই দুইজনের মনে হয় একটু হচ্ছে আপনার এই যে মার্কসিং করা টেক্সটের উপরে যে হরিজন্টাল আর হচ্ছে রেক্টেঙ্গুলার, সরি যে দুটো রয়েছে ভার্টিক্যালের লাস্ট দুইটা অপশন আর কি, ভার্টিক্যাল টাইপ মার্কস টুল আর হরিজন্টাল টাইপ মার্কস,
এই দুইটা ওনাদের নাকি একটু সমস্যা ছিল। তো আমি কালকে দেখাইছি, বাট তোফাজ্জল ভাইয়ের কোনো প্রবলেমের কারণে মনে হয় লাস্টে বের হয়ে গেছিল আর কি। আর তোফাইল ভাই তো আসতেছে না। আর আমি ওই অনেক শিক্ষা থেকে আমি একটা প্রবলেম ফেস করছি যে আপনার অ্যাম্বুশ না কি যেন একটা আছে না, যে হচ্ছে অ্যাম্বুশ, লেয়ারে গিয়ে বেবেল অ্যাম্বুশ। ambush, হ্যাঁ হ্যাঁ, ওইটা বেবেল অ্যাম্বুশটার হচ্ছে মানে আমি ডিজাইন গুলো বুঝতেছি আর কাজগুলো কি কি সেটা সম্পূর্ণই বুঝছি, কিন্তু আপনি ওই যে একটা লাল টেক্সট মোটা করে নিয়েছিলেন, নেওয়ার পরে অ্যাম্বুশ করে অনেক সুন্দর একটা করছিলেন, আমি আর ওইভাবে পারলাম না কেন জানি। মনে হয় কোনো একটু ত্রুটি আছে আমার কাছে, ওই জন্য আমি চাচ্ছিলাম আরেকবার যদি বুঝি দেখেন। আপনি আপনার কথা বুঝি নাই, অ্যাম্বুশে কি প্রবলেম হয়েছে? ম্যাম ওই যে হচ্ছে আমি অ্যাম্বুশের ভিতরে যতগুলো অপশন আছে না, আমি সব কয়টা অপশনই বুঝছি। কোন অপশনের যে কোন অপশনটার কি কাজ এক্স্যাক্টলি সেটাও বুঝছি, কিন্তু হচ্ছে আপনি একটা ডিজাইন করছিলেন লাস্টে, যে রেড রেড একটা টেক্সট নিয়েছিলেন আর টেক্সটটাকে ওই যে আপনার বেবেলে অ্যাম্বুশ করছিলেন। অনেকটা হচ্ছে মানে আপের দিকে মানে অনেকটা উঁচা হয়েছিল আর নিচের দিকে অনেকটা শেপটা ছিল। ও, এটা ডাবল অ্যাম্বুশ নেওয়া হয়েছিল বোধহয়। আচ্ছা দাঁড়ান, আমি আপনি বের হয়ে যান দেখি। আমার খাওয়া প্রায় শেষ, কালকে আমি তাড়াহুড়ো করে খাইতে যাই, রুটি গলায় আটকে গেছিল, পরে আর সকালে না খাওয়াই হয়নি, একদম দুপুরে খাইছি, ওখান থেকে এসে রান্না করে ভয়াবহ দিন যাচ্ছে। আপনি বের হয়ে যান, আমি দেখতেছি। সাপি তো বের হয়ে সাপি কি বের হয়ে গেছেন? সাপি, হ্যালো সাপি, আল্লাহ নেটওয়ার্কে কি ভয়াবহ অবস্থা। হ্যালো, আপনাদের কোনো কথা শুনতে পাচ্ছি না কেন? হ্যালো, জি ম্যাম, আছি তো, বলেন। যা ওই সাপি কই? চলে গেছে। আচ্ছা সাপি আসুক তাহলে। তোফাজ্জল হক ভাই, কালকে যে সাপি আপনাদেরকে টেক্সট টুল বুঝাইছে, আপনারা বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তারপরে কি কোনো কোশ্চেন আছে আমার কাছে জানার জন্য? জি ম্যাম। জি জাহিদ বলেন। ম্যাম আমি তো এতদিন ক্লাস করতে পারি নাই, তার জন্য মানে আপনাদের লিঙ্ক কিভাবে কি করেন, আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে বোধহয় আপনার নাম্বার এন্ট্রি করা আছে। আচ্ছা ওখানে যত কোশ্চেন থাকবে সব হোয়াটসঅ্যাপে দেওয়া বুঝলাম না ম্যাম, আমি বের হয়ে গেছি। সব লিমা আপু দেখাই জি দেবে। ম্যাম। আচ্ছা আপনি একটু উত্তর। জি সাফি, আপনি যে কোশ্চেনটা ছিল আপনার যে এটার উপরে অ্যাম্বুশ দেওয়াটা, হ্যালো স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম, স্ক্রিন এখনো ওপেন হয়নি। স্ক্রিন ওপেন হয়নি। আম্মু আসো, এটার উপরে অ্যাম্বুশ দিতে চাচ্ছেন না? ম্যাম হচ্ছে জি অ্যাম্বুশ, ম্যাম হচ্ছে আপনি কি অ্যাম্বুশ দেওয়ার জন্য শেপে আসতে হবে আগে, মানে সরি আপনার হচ্ছে যে আপনি লেখার ভিতরে দিতে পারবেন। ওইটাই চাচ্ছিলাম টেক্সটের ভিতরে কি হবে। আচ্ছা টেক্সটের ভিতরে, টেক্সট তুলে আসলে তো আমার ঝামেলা করে তো। অনেক ঝামেলা যে
কারণ ওই যে প্লেটে কোনো কিছু চেঞ্জ করে আসলে আর ঠিক হতে চায় না। তো আপনি এটাকে চাচ্ছেন অ্যাম্বোস দিতে না, এই যে বেবেল অ্যান্ড অ্যাম্বোস। ইনার ব্যাবল আমাকে রিসেট করে নিয়ে আসি। এই দেখেন যদি আপনি ইনার ব্যাবল দেন, দেখেন এই যে দেখেন আপনি স্মুথে আছেন তো, এই যে দেখেন একটু বোঝা যাচ্ছে না। তো আপনি এখান থেকে ক্রিস্টাল হেড দেন, যেটা ক্রিস্টাল হার্ট যেটা আর কি। এই যে এরকম কিছু। জি ম্যাম এইরকমই তো। তো আপনার হয়ে গেল শুনছে, আমার হচ্ছে না কেন আমি এটা বুঝলাম না। আমি এই কাজটাই করি তো একটু। আপনি এই যে ডাউনে নিলে ডাউন, আপে নিলে আপ, এইটা কিছুই তো করলেন না, ইনার বেবেলে রাখলেন, ক্রিস্টাল হার্ট দিলেন, আর হচ্ছে ক্রিস্টাল ডাউন বা দিছি আর হচ্ছে আপ এবং ডাউনে যায়, জাস্ট শুধু সাইজ আর সফটেন স্টাইল একটু কমাই দিছি। এই যে দেখেন এই যে সফটেনও কিছু করতে হবে না। আমি ডিজাইন আসতেছে না কেন? আমার মেবি অনেক পরে কাজ করতেছে। কর্নার তো এটাই আছে, গ্লস কর্সল এটাই আছে তো আমার। এই যে আপনার এই অপাসিটি টপাসিটি ইটি ই আছে নাকি এখানে? নরমাল না, হ্যালো সাফি, প্রবলেম সলভ হয়েছে? জি ম্যাম আমি একটু ট্রাই করতেছি আর কি আমারটাতে কাজ করতে। ওকে, যে আজকে আমাদের যে দুটা বাহার দিকে কেমন করবো আমি এটা, মাইয়া বললো খাবে। যে গত ক্লাসের যে আপনাদের স্মার্ট অবজেক্ট, যেটা আপনাদের গত ক্লাসে তো অনেক কিছু আমি একটু হয়ে গেছে। ক্লিপিং মাস্কের যে বিষয়টা, সেটা সম্পর্কে আমি আবার আজকে একটু বলি। যে আপনাদের কথা তো আমি ভুলেই গেছিলাম যে আপনাদেরকে ক্লিপিং মাস্ক আবার নতুন করে দেখা যাবে না। আমার এটা কেন ডিফল্ট ইনসিসে থাকতেছে, আমার কেন আসো না কেউ, এখন আর পারবো না এই করতে। একটা জায়গায় ওইদিকে গেলেই আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে যায় আবার। কেন যে আমি এটা অটো জয়েন দিতে পারি না। যে কালকে যে আমাদের যে বিষয়টা ছিল, যে আমরা টেক্সট টুলের ভিতরে ক্লিপিং মার্ক করা, ডিম দিয়ে দিছি, ভুলে গেছি, দিয়ে দিছ? হ্যাঁ, যে আপনি এই অক্ষরটার ভিতরে হইতেছে আপনার একটা ছবি ইম্পোর্ট করবেন না। তো আপনাকে যেটা করতে হবে যে আপনি ম্যাম দেখেন আমি করলাম ওইরকম আপনার মতো হচ্ছে না। এখনো হচ্ছে না? না আচ্ছা আমি বের হয়ে কেন যাচ্ছি, জানি? দেখি আপনি ঢুকেন তো। আমি বের হয়ে যাচ্ছি, আপনি ঢুকেন। আচ্ছা টপ প্রেজেন্টিং এ দেন। স্টপ প্রেজেন্ট দেনি। না এবার ম্যাম এই যে দেখেন আমি এটাকে লেভেলটাকে অফ করে দিই আপাতত। দিয়ে যে টেক্সটটা প্রথমে একটা নিলাম, টেক্সটটা নেওয়ার পরে এই যে আপনার এখান থেকেও তো গেলেও হবে, অথবা আমি ডাবল ক্লিক করে আসলে এই যে বেবেল এন্ড এমবোসের যে অপশনটা, এটাতে যাব, গেলাম। এটা বেবেলের এন্ড এমবোসের পেজ আর কি। তো এখানে রিসেট করলাম, দেখেন রিসেট করার পরে হ্যালো, আপনি কি, জি ম্যাম দেখতে পাচ্ছেন? জি জি ম্যাম এই যে দেখেন আমি হচ্ছে
মানে টেক্সটটা নেওয়ার পরে আমি স্মুথ হচ্ছে ভাবে ক্রিস্টাল হেড দেন তো। ওই যে আপনার এখানে হ্যাঁ স্পেশাল হেড দেন। জি ক্রিস্টাল হার্ট দিলাম, দেওয়ার পরে এখন কি করবো, সাইজটা একটু বড় করতে বললেন, এই দেখেন করলাম, কিন্তু কেন জানি ওইরকম আর হলো না। হ্যালো ডেপটা বেশি। জি ম্যাম, ডেপ দেখেন সবকিছুই বেশি করে দিছি কিন্তু হচ্ছে না ওইরকম। আচ্ছা আজকে কি আপনার আমাদের কথা আমার কথা শুনতে কি কোনো প্রবলেম হচ্ছে? না ম্যাম, প্রবলেম তো হয়নি। আচ্ছা না আমি আজকে হেডফোন না আমার চালানো আছে, আমি খেয়ালই করে নাই। ম্যাম হেডফোন ছাড়াই আমি কাজ করি, হেডফোন দিলে মাথা ধরবে দেখে হেডফোন ছাড়াই কাজ করি। অনেক কোনো কিছুতে তো প্রবলেম হয় না। দেখেন ম্যাম করছি কিন্তু হয় না তো, বুঝলাম না আপনারটার মতো হচ্ছে না কেন। হয়েছে তো, আমি তো দেখতে পাচ্ছি এই হচ্ছে। হইছে বুঝতেছেন, হ্যাঁ ওই যে আপনি কিন্তু প্রিভিউ তো দেখেন হয়েছে তো। এই যে এটা হ্যাঁ এই যে দেখেন হয়েছে। ম্যাম রিভিউতে তো দেখতেছি কিন্তু টেক্সটটা যে আপনি আপনি লেখাটা একটু মোটা করেন। আপনার তোমার সাথী ভাই, তোমার লেখাটা একটু মোটা করেন তাহলে বুঝতে পারবেন। তিন লেখা নিছো। টেক্সটটা মোটা করব। হ্যাঁ, টেক্সটটা একটু মোটা করেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ টেক্সট অন্য কোনো টেক্সট নিয়ে আসো, এটা থিন এই টেক্সট। ফন্টটা আলাদা, ফন্টটা চেঞ্জ করতে বলতেছেন ফন্ট নাকি? চেঞ্জ করো। আমার টাইমস নিউ রোমান ছিল তো ওই জন্য মেবি মোটা ফন্ট নিতে হতো আসলে। এই যে এইটা নিলে মেবি করবে নাকি দেখি। ডিজলভ রাখেন না। হ্যাঁ এখন স্মুথ আছে তো, আপনি ইনারি রাখেন। হ্যাঁ এটা কি ক্রিস্টাল হেড করে দেন। এই যে এখন সাইজটা কমায় দেন। হ্যাঁ এই যে ও এবার কাজ করতেছেন না। ওটা আপনার জি বুঝতে পারছি, টেক্সটের জন্যই এই সমস্যাটা হচ্ছিল। এটা থিন ছিল, আপনার টেক্সটটা থিন ছিল। জি ম্যাম এবার বুঝতে পারছি। ওকে তাহলে আপনাদের আমি গত ক্লাসের এটা একটু দ্রুত আগায় নিয়ে যে আজকে ক্লাসে ঢুকবো। ওকে ম্যাম আমি ক্লোজ করছি, আপনি আসেন। কি জাহিদ ভাই কি বের হয়ে গেল নাকি? ওনাকে আমি নক দিনে আসলাম। একজন দুইজন ক্লাসে না বোঝার দল থাকলে তাকে বুঝাইতে যে অনেক প্রবলেম হয়ে যায়। শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম শুনতে পাচ্ছি। জি যেটা বলতেছিলাম, হ্যাঁ যে গত ক্লাসের যে আপনাদের বিষয়টা, যে গত ক্লাসে আমাদের ছিল ক্লিপিং প্যাড, স্মার্ট অবজেক্ট, আর হতেছে আপনার ভেক্টর মার্কস, আর হতেছে ওই যে স্টেইন টোনটা। এগুলোর ভিতরে কি আপনাদের কারো কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো না ম্যাম। আচ্ছা জি ম্যাম। তোফাজ্জল হক আপনার কোনো প্রবলেম নাই? জি না। আর জাহিদ দেখতে তো পায় না। তো আমরা কি আজকে নতুন ক্লাসে ঢুকবো নাকি গত ক্লাসেরটা একটু ধরে তারপরে ঢুকবো? আচ্ছা গত ক্লাসে কি আপনাদেরকে আমি স্মার্ট অবজেক্টের এই জিনিসটা দেখাইছিলাম কিনা? দেখাই, আজকে আবার দেখাই। আচ্ছা হ্যাঁ তো ধরেন আপনি কোনো ইমেজকে ওপেন করে নিয়ে আসলেন, আমরা হচ্ছে র্যাস্টার স্মার্ট অবজেক্ট যেটা করলাম। হ্যাঁ এই ইমেজটাকে যখন আপনি ম্যাম কিছু দেখা যাচ্ছে না তো। স্ক্রিনটা শেয়ার করেন। রিয়াদ পিয়াল আপনার বন্ধু রিয়াদ কই? ওর তো এন্ট্রি হয়ে গেছে, ক্লাস করতেছে না কেন? মনে হয় ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠান, আমার মাথা নষ্ট করে এখন সে ঘুমায়। তাকে আমি আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের কনভারসেশন গুলো তো দেখছেন। হ্যাঁ আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছেন কত লোক, কিন্তু আর ক্লাস করে কয়জন? হ্যাঁ তাই দেখতেছি। আচ্ছা গ্রুপের লিংকটা দিয়েন। আপনার যে নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন, দেখেন আপনার কাছে একাই চলে যাবে লিংক। বুঝতে পারছেন?
আর হতেছে যে আপনি আজকে আর কথা না বলি, আপনাদের কালকে প্রিভিয়াস ক্লাস আমাকে একটু ভালো করে বুঝাইতে হবে। হ্যাঁ, তো আমি ভিতরে ঢুকি, আবার রান্নাও আছে। এটা দেখেন যে যখন আমরা এই ধরনের কোনো ইমেজ নিয়ে আসি, এটা হচ্ছে আমার র্যাস্টার ইমেজ। দেখেন আমি লেয়ারটাকে ওপেন করি, যেটা আমার র্যাস্টার ইমেজ। তো আমি যেটা এখন করব যে এই র্যাস্টার ইমেজটাকে যদি আমি কন্ট্রোল টি চেপে যদি আমি এটাকে একদম মিনিমাইজ করি, দেখেন একদম মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে আমি ওকে দিয়ে দিলাম, দেখেন আমার মিনিমাইজ হয়ে গেছে, যে এরকম একটা কিছু আসবে। রুটি শেষ হয়ে গেছে, আরেকটা রুটি আছে নিয়ে এসে দেন রান্নাঘরে। তো আপনি এখন আবার কন্ট্রোল টি চাপেন, কন্ট্রোল টি চেপে যখন আপনি আবার এটাকে করতে চাচ্ছেন, রিসাইজ করে বড় করতে চাচ্ছেন, দেখেন আপনার অবস্থানটা কি, দেখেন প্রত্যেকটা পিক্সেল ফেটে ফেটে কেমন হয়ে গেছে। এখন দেখেন আপনার ইমেজটা কেমন ঘোলা হয়ে গেছে। কারণ হতেছে যে যখন আপনি এই র্যাস্টার ইমেজটাকে যখন আপনি টেনে বড় করে দিতেছেন, হ্যালো, যখন আপনি এই র্যাস্টার ইমেজটাকে যখন আপনি বড় করে দিতেছেন, মানে ছোট করতেছেন, তখন ও যে কাজটা করতেছে সেই কাজটা হতেছে যে আপনার ওর আশেপাশে যে পিক্সেলগুলো আছে সেই সব পিক্সেলকে ও ছেটে ছেটে ফেলে দিচ্ছে, যে ওর আর দরকার নাই, মনে করতেছে ওর আর দরকার নাই, তখন ও এটাকে ছেটে ছেটে ফেলে দিচ্ছে। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ম্যাম। শুনতে পাচ্ছি কিন্তু বিষয়টা ক্লিয়ার না, কি হয়ে গেল এটা? এই যে দেখেন আমি আবার করতেছি, আমার হেডফোনই লাগাইতে হবে, নাহলে আমি করতে পারতেছি না। আম্মু বলো। হ্যাঁ, যে আমি কন্ট্রোল জেড চাপি, যে আপনি চাচ্ছেন যে এই যে আমি ইমেজটা যেটা আমি নিয়ে আসছি, আমি একটু দম নিয়ে নিই। এই যে ইমেজটা আমি যে নিয়ে আসছি এটা একটা র্যাস্টার ইমেজ। হ্যাঁ, র্যাস্টার ইমেজ মানেই তো হচ্ছে আপনার এই যে পিক্সেল 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 না, এরকম কিছু একটা। তো যখন আপনি এই র্যাস্টার ইমেজটাকে যখন আপনি কন্ট্রোল টি চাপতেছেন, কন্ট্রোল টি চেপে যখন একদম মিনিমাইজ করে দিচ্ছেন, দেখেন আপনি যখন একদম মিনিমাইজ করে দিচ্ছেন, মিনিমাইজ করে দেওয়ার পরে যখন আপনি এটাকে চেক করে দিচ্ছেন, এই যে দেখেন এটা যখন আপনি চেক করে দিচ্ছেন, তখন ও দেখেন এমন হয়ে গেছে। এখন যদি আপনি আবার এটাকে কন্ট্রোল টি চেপে যদি আপনি ম্যাক্সিমাইজ করেন, দেখেন আপনি যখন ম্যাক্সিমাইজ করবেন, এক কথায় অনেক পিক্সেল হারায় ফেলছে শুরু করার কারণে। কারণ হইতেছে যে ও হইতেছে যখন ও মিনিমাইজ হয়েছে তখন আশেপাশে ওর কাছে মনে হয়েছে এগুলো অপ্রয়োজনীয় পিক্সেল, ও সবগুলোকে আপনার ফেলে দিয়ে আসছে। জি জি। যার কারণে হচ্ছে আপনার এই ইমেজের কোয়ালিটি লেজ হয়ে গেছে। তো আপনার যাতে এই প্রবলেমটা না হয়, তখন আপনি যেটা করবেন, আমি এখন যেটা করবো হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই স্মার্ট অবজেক্টকে বলা হয় হচ্ছে র্যাস্টার স্মার্ট অবজেক্ট। আপনি কি জান কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বলে? হ্যাঁ, এটা আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন আপনি কন্ট্রোল কি চাপেন, এখন আপনি মিনিমাইজ করেন, যেটাই করেন না কেন চেক করে দেন। হ্যাঁ, এই যে দেখেন আর চিকেন নাই, আপনি আজকে আর চিকেন রান্না করবো না, কালকে চিকেন খাবো না, প্রতিদিন না তখন ফিশ খাবো। একটু ভেজিটেবল খাও, একটু ভেজিটেবল খাও। আচ্ছা আচ্ছা, এই যে ফেলে দিলাম। এখন দেখেন যে এখন যদি আপনি আবার কন্ট্রোল টি চাপেন, কন্ট্রোল টি চেপে যদি এটাকে আপনি আবার রিসাইজ করতে যান, এই যে দেখেন আপনি আবার আগের পজিশনে যদি নিতে চান, দেখেন আপনার কোয়ালিটি লেস হয়নি, কোনো রকমভাবে আপনার কোয়ালিটি লেস হয়নি। বুঝতে পারছেন যে আপনার কোয়ালিটি ঠিক আগের মতোই আছে, কোনো পিক্সেলের কোনো লস হয়নি, কিছুই হয়নি, কেটেও যায়নি। তার কারণ হচ্ছে আপনি এটাকে র্যাস্টার স্মার্ট অবজেক্ট করে নিয়ে আসছেন। এখন আপনাকে যখন যদি এটার উপরে কোনো এডিট করতে চান, ধরেন আপনি ব্রাশ টুল নেন, যেটাই নিতে চান না কেন কোনো কাজ করবে না, সিলেকশন টুল কাজ করবে, বাট আপনার অন্য কোনো টুল কাজ করবে না, যেগুলো হচ্ছে আপনার এডিট টুল। আপনার কোনো ধরনের এই যে এডিট টুল কাজ করবে না, এগুলোকে বলে না এডিট টুল বলে। দেখেন কোনো রকম এডিট টুল কাজ করবে না, শেপ ড্রয়িং হবে,
আপনার হবে, কিন্তু এডিট টুল কাজ করবে না। তার কারণ হচ্ছে যে আপনার এটা স্মার্ট অবজেক্ট না, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা আছে। যখন আপনি এডিট করতে চাবেন তখন আপনাকে এটাকে ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। দেন আপনি এখন ব্রাশ টুল ইউজ করেন, দেখেন অনায়াসে আপনি ব্রাশ টুল ইউজ করতে পারবেন। এইটুকু আপনাদের কালকে বাদ ছিল। আর একটা জিনিস বাদ ছিল যে আপনি চাচ্ছেন যে আপনার এই লেখাটার ভিতরে এই ইমেজটাকে আপনি ক্লিপিং প্যাক করবেন। যান আপনি এই ইয়েতে যান, এটাকে আপনি এখানে আমি রেজিস্টার করে রাখি, রেজিস্টার করলাম। যে আমি এই ইমেজটাকে নিয়ে গেলাম, এই ইমেজটাকে নিয়ে এসে আমি জাস্ট এখানে আমি সেটিং করে দিই কন্ট্রোল কি চেপে। এটা যদি রেজিস্টার করে নিয়ে আসেন, স্মার্ট অবজেক্ট করে নিয়ে আসেন, তাহলে তো আপনার এটা ভালো হবে। দেন চেক করে দিলেন, তারপরে আপনি এটাকে ক্লিপিং মার্কস করে দিলেন। ক্লিপিং মার্কসের হতেছে ওয়ালটা, না হলে কন্ট্রোল অল্টার জি, না হলে হতেছে লেয়ার প্যানেল থেকে ক্লিপিং মার্কস, না হলে রাইট ক্লিক করে এখান থেকে হতেছে ক্লিপিং মার্কস না। তো আমার এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে। এখন যেটা করব যে আমি এই লেয়ারটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো। দেখেন যখনই আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, আপনি যে কোনো সময় এটা এডিট করতে পারবেন। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো? তো আপনি এখন ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে আম্মু তুমি অনেক ডিস্টার্ব করতেছো। সরি 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 আমি মারবো না। এদেরকে বুঝাচ্ছি না, এদেরকে নিজে কালকে অনেক সময় লস করে দিয়েছিলাম। এখন বিদ্যালয় হয়ে গেছে না, 5 ইয়ার্স হয়ে গেছে। না না না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যাও যাও, এখন যাও 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 তাড়াতাড়ি যাও। এটা দেখেন যখন আপনি এটাকে আবার যাই, আপনি কন্ট্রোল জেড চেপে যান, তখন আপনার এই ফাইলটা দেখেন, এটা পিএসবি ফাইলে আসছে। পিএসবি ফাইল হতেছে আপনার প্রিন্সিপাল সাউন্ড ব্যাংক, এরকম বোধহয় নামটা, প্রিন্সিপাল সাউন্ড ব্যাংক নাম। এটা দেখেন, এটা হচ্ছে আপনার যে পিনাকেল সাউন্ড ব্যাংক, নামটাও কি ফাইলের নাম। আর যদি আপনি এখানে দেখেন ফাইল সেভ অ্যাজে দেখেন, এটার নাম হচ্ছে আপনার লার্জ ডকুমেন্ট ফরম্যাট, এই যে .psv ফাইল। এটা হচ্ছে আপনার .psv ফাইলে আপনার হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। দেন আপনি এখান থেকে অ্যাডজাস্ট স্মার্ট অবজেক্ট করার পরে কি ওইটাতে হয়ে গেছে? এই যে দেখেন আপনি এই যে এখানে দেখেন আপনার স্মার্ট অবজেক্ট আছে না, জাস্ট এটা আপনি স্মার্ট অবজেক্ট করে দিয়েছেন। জাস্ট এটার ভিতরে আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে আপনার লার্জ ডকুমেন্ট ফাইল হয়ে গেছে। এই যে দেখেন আপনার এটার নাম হচ্ছে লার্জ ডকুমেন্ট ফরম্যাট .psv ফাইল। হ্যাঁ, তো এখন আপনি এখান থেকে ধরেন যে কোনো কালার চেঞ্জ করলেন, হিউ স্যাচুরেশনে যান, যে কোনো কালার চেঞ্জ করেন না কেন, যাই করেন না কেন, যেটাই করবেন, বা আপনি বেবেল এমবস যেটাই দেন না কেন, সব কিছু দেওয়া হয়ে গেল। এখন আপনার এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল এস চাপবেন, তারপর আপনি এটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, আবার কন্ট্রোল এস মানে সেভ। এখান থেকে কন্ট্রোল এস না চাপতে চাইলে আপনি এখান থেকেও সেভ, এই যে কন্ট্রোল এস চেপে দিলেন। দেন এখন আমার এটার কাজ হয়ে গেছে। এখন আপনি এখানে যান, দেখেন আপনার এটার কালার চেঞ্জ হয়ে গেছে। মানে আপনি ম্যাম এরকমটা মকআপে ইউজ করা হয় যে মকআপ এগুলো স্মার্ট অবজেক্টেরই কাজ আসলে, যত ধরনের মকআপ গুলান সব তো এটা হচ্ছে আপনার এডিটেবল যে বিষয় আসে আপনার এডিটের কাজ করার জন্য। দেন আপনি আবার ব্যাকে যান যে এখানে আপনি আবার চেঞ্জ করতে চাচ্ছেন, আমি এটাকে ইউজ করি। তো আপনার এই যে এই পিএসভি ফাইলের আপনি চাচ্ছেন যে কোনো ওভারলে দিবেন, দেখেন কোনো ওভারলে দিলেন, কালার ওভারলে দিলেন, এইটাই থাক, যে কোনো একটা থাক। তো আপনি এটাকে আপনি সেভ করলেন না, কোনো রকম সেভ করলেন না, সরাসরি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলেন, এইটাও সেভ করলেন না। তখন দেখেন আপনি যখন এটা দেখেন, এটা আপনার কোনো কিছু চেঞ্জ হয় না। আপনাকে এটা এখন করতে হবে কি, জাস্ট এটাকে আপনার মুভ করে ধরে নিয়ে এসে আবার এখানে বসাইতে হবে, আবার এটার উপরে আপনাকে ক্লিপিং মার্কস করতে হবে, তারপরে হইতেছে আপনার চেঞ্জ হবে। কন্ট্রোল প্রেস করে ক্লিক করলেই হবে। কিন্তু এটা অনেক ঝামেলা না?
কিন্তু আমার স্মার্ট অবজেক্ট দিয়ে রাখছে কি জন্য, যে আমি সরাসরি যেন স্মার্ট অবজেক্ট মানে সহজে করব সহজে করার জন্য। তো আমি জাস্ট ওখানে কন্ট্রোল এস দেওয়া ভুলে গেছি, দেন আমাকে এরকম ঘুরে কাজ করতে হলো। এই এতটুকুটা আপনাদের কালকে বাদ রয়ে গেছিল। আর কোনো এই ব্যাপারে আর কোনো ইয়ে আছে? ভেক্টর মার্কস পারবেন? দেখেন ভেক্টর মার্কসটা যেটা হইতেছে যে ধরেন আমার এই ইমেজের উপরেই নেই যে আমি একটা, না তোমারটা এমন করি না বাইরে ভাই, আমি পুরা তোমার মাইয়া বলতেছে খাওয়াই দাও, ওরা রুটি খাওয়াই দিলে সে চিকেন দিয়ে রুটি খাবে। আমি একটা রুটি খাইছি। এক মিনিট একটু ওয়েট করেন তো, এমন সময় এসে এমন কথা বলে মেজাজ খারাপ হয়ে যায়। কি জন্য তোমাদের মিটিং করতাম, কত জায়গায় যাইতে হয়। ও এম ওয়াই ডাব্লিউ তারপরে হচ্ছে টি এন জি টি এন জি। যাও হ্যালো, যে আপনারা যে কালকে যেটা দেখাচ্ছিলাম, টেক্সট টুল দিয়ে কীভাবে আপনারা প্যাক ক্রিয়েট করবেন। দেখেন আপনি এটা নেন, এটার সাইজটা কমায় দিন। এখন আপনার এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে টাইপে যাইতে হবে। টাইপে গিয়ে দেখেন এই যে ক্রিয়েট ওয়ার্ক প্যাড, যখন আপনি ক্রিয়েট ওয়ার্ক প্যাডে কী করবেন, দেখেন আপনার একটা ওয়ার্ক প্যাড ক্রিয়েট হয়ে গেছে। দেন আপনি প্যাড সিলেকশন টুলে যান, প্যাড সিলেকশন টুলে গিয়ে এই যে দেখেন এইটাকে আপনি সরায় দেন, এটাকে আপনি ডিলিট করে দেন, কারণ আপনি একটা প্যাড ক্রিয়েট করতে চাচ্ছেন, এটাকে আপনি এখন এডিটও করতে পারবেন। তো আপনার যখন এটা থাকা অবস্থায় যে আপনি চাচ্ছেন যে আপনি একটা ভেক্টর শেপ করবেন, তো আপনি লেয়ারে যান, দেখেন ভেক্টর শেপ, দেন হতেছে কারেন্ট প্যাড। এটা দেখেন এটা আপনার ওই যে সেদিন আমরা এটা করতে পারি না, লেখা দিয়ে যে আমরা কীভাবে ভেক্টর শেপ ক্রিয়েট প্যাড করবো। এই যে হ্যালো, দেখতে পাচ্ছেন কালকে আপনাদের এটা বাদ ছিল। শাফি তোফাজ্জল হক পিয়াল, আচ্ছা ইয়ে শাফি তোফাজ্জল কি হয়েছে, ও কালকে ক্লাস করলো না, আজকে ক্লাস করলো না। ওই তো হচ্ছে কোথায় যেন গিয়েছে, ওখানে বিদ্যুতের বা কারেন্টের প্রবলেম। আচ্ছা, এই হইতেছে যে আপনি যে কোনো সময় আপনি একটা প্যাড ক্রিয়েট করেও দেন হইতেছে আপনি এটাকে বলে ভেক্টর মার্কস, এটা আপনি ভেক্টর মার্কস করতে পারবেন। এটা কিন্তু আপনার একটা ভেক্টর এখন আপনি যদি এটাকে যদি এডিট করতে চান মেবি করতে পারবেন না। দেখেন এই যে এখানে লেখা আসতেছে দ্য স্মার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজ বিফোর প্রসিডিং, কারণ আমরা বলাই আছে যে আমরা ভেক্টর মাস্ককে এডিট করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা রাস্টারাইজ না করবো। এটা দেন এখন আপনি ইচ্ছা মতো যে কোনো কিছু ইউজ করতে পারবেন, মানে যে কোনো এডিটেবল। ঘোড়ার ডিম করলাম, দেখতে পাচ্ছেন এটা আপনাদের কালকে বাদ ছিল। তো কালকের কোশ্চেনের ভিতর ওই যে কালকে গোলটা পাচ্ছেন 3D লুকেরটা, হ্যাঁ হ্যালো কোনটা ম্যাম? ওই যে একটা রাউন্ডেড শেপটাকে আপনার করে দেওয়া, গোল করে দেওয়া, মানে 3D শেপ দেওয়া। জি ম্যাম, আমি ওইটাই করতে দেখাইছিলাম এটা। কয়টা আসছে মাত্র? এতগুলা ছবি ভিডিও দিলাম, এখানে মাত্র আমার স্টোরেজ দেখাচ্ছে 0 বাইট ব্যবহার করছেন, কারণ কি? আচ্ছা আচ্ছা যেটাই হোক,
যে কালকে যেটা করাইতেছিলাম আপনাদের এটাকে আমি নোট করে দিই। হ্যাঁ, এইটাতে এটা ডিলিট করে দিই, প্রথম থেকে শুরু করি। যে আপনি একটা চাচ্ছেন যে রাউন্ডেড ইটাকে আপনি একটু 3D লুক দিবেন না, তো আপনি এখান থেকে একটা হালকা পাতলা লাইট কালার নেন, যে কোনো একটা হালকা পাতলা লাইট কালার নেন, এটারই আপনি এটা হালকা লাইট কালার নেন, এটাই নেন যে চাচ্ছেন আপনি এটাকে আপনি একটা 3D লুক দিবেন। তো যান একটা নিউ লেয়ার নেন, নিউ লেয়ার নেওয়ার পরে যদি আপনি এখন যদি কোনো ব্রাশ টুল ইউজ করেন, দেখেন আপনি যদি কোনো ব্রাশ টুল ইউজ করেন তাহলে এটা নর্মাল ব্রাশ টুলের মতো কাজ করবে। তো জাস্ট আপনি এটাকে ক্লিপিং প্যাক করে নেন, দেন এখন আপনি ব্রাশ টুলটাকে একটু সাইজে বড় করেন, ফ্লোরি দেন, এখান থেকে একটু লাইট ইউজ করতে চাচ্ছেন, একদম হোয়াইটে যান, ওটা কম, অপাসিটিটাও কম, এখানে এমন দেখাচ্ছে। তো অপাসিটি দেওয়া যাবে না, দেখতে ভালো লাগতেছে না। যে এরকম একটা যে দেখেন আপনার একটা 3D লুক চলে আসছে আপনার এটা, ওটা আগে কেমন ফ্ল্যাট ছিল এখন কেমন 3D লুক চলে আসছে না, আমার কালারটা গাঢ় হয়ে গেছে। দেন আপনি এখন একটা ইমেজ নিয়ে আসেন, ইমেজ নিয়ে এসে এটার উপরে রাখেন ক্লিপিং মার্কস, শেষ করো। দেখেন এটা যদি স্মার্ট অবজেক্ট করে নিয়ে আসতেন তা থাকতো না। এই যে হ্যালো, জি কালকে আপনাদের ক্লাসের এতটুকুই ছিল, তো আজকে আমরা নিউ ক্লাসে চলে যাই। আচ্ছা সাফি, এই যে নীল কালার লোগোর যে ক্রোমের এই যে ছবিটা আসছে, এটা কি আপডেট ক্রোম ভার্সন প্রিমিয়াম না কি যেন নাম দেখলাম, এটার কাজ কি? ম্যাম ক্লিক করেন তো, এই যে ক্রোমিয়াম। হ্যাঁ ক্রোমিয়াম, বুঝলাম না, এটা তো আমার নাই। কালকে এই যে আজকে আমি এই যে ফার্স্ট টোনটা ডাউনলোড করছি আবার নতুন করে, ট্রায়াল ভার্সন ছিল তো আজকে আবার নতুন করে ডাউনলোড করছি, তখন এই জিনিসটা আসছে। আপনি হচ্ছে যে কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখেন ওইটা কি এক্সট্রা কোনো সফটওয়্যার নাকি, বলে ডিলিট করে দেন, এটা কোনো দরকার নেই। আপনার ক্রোমের লোগো চেঞ্জ করতে পারেন না। হ্যাঁ আচ্ছা, সফটওয়্যারই এটা, এই যে দেখেন আপনি ইয়েতে যান, আপনাকে দেখান, দেখেন ডাবল ক্লিক করেন অথবা কন্ট্রোল প্যানেলে যান। এর আগে কয়েকটা জায়গায় ছিল, আমি এটাকে আপনার এখান থেকে না তো, না কন্ট্রোল প্যানেলে যান, উইন্ডোজে গিয়ে কন্ট্রোল প্যানেলে যান, Q1 এই যে দেখেন ক্রোমিয়াম। বাপরে বাপ, এটা ওপেন হয়ে গেছে, এটা একটা ব্রাউজার সাইট, এই যে দেখেন, আবার দেখাবো না পরে, হ্যাঁ ক্লাসে আজকে মাথা ব্যথা করতেছে আমার। ওইটাকে আপনি আনইনস্টল করে দিন, কোনো দরকার নেই। আচ্ছা, তো আজকে আমাদের মেইন যে বিষয়, আজকে আমরা শুধুমাত্র যে ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল, যে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কাজ করব, কীভাবে মুছবো যোগ করব, আর প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে আমরা কীভাবে প্যাটার্ন তৈরি করব, ওয়েবের জন্য প্যাটার্ন তৈরি করব,
আর হচ্ছে আপনার সিএমওকে ভিজিটিং কার্ডের জন্য একটা প্যাটার্ন তৈরি করবো। আল্লাহ, আজকে আমার নরসিংদী ব্যাচকে প্যাটার্ন বুঝাইতে যায় আমার মাথা ধরে গেছে। এরা শুধু ওই টেমপ্লেট শুরু করে দিচ্ছে, আমি বুঝাইতেই পারতেছি না। দেখেন, এখন আপনার ক্লোন স্ট্যাম্পলের জন্য কাজ করতে গেলে আপনার একটা ইমেজ লাগবে, যে ইমেজে সবার টেমপ্লেট করতেছে কেন বুঝুন না, সবাই কি ওয়েব ডেভেলপার হতে চায় নাকি? মনে হচ্ছে তাই। যে আপনি চাচ্ছেন টেমপ্লেটটা হচ্ছে জাস্ট একটা ইনিশিয়াল বিষয় বললে না, এটা তো আর ওয়েব ডেভেলপারের জন্য টেমপ্লেট লাগবে না। টেমপ্লেট মূলত হচ্ছে ডেভেলপার ডেভেলপ করবে, তারা জাস্ট যে ডেভেলপ করে নিবে বা যার ওয়েবসাইটের দরকার তাই টেমপ্লেটটা দিয়েই দিবে, তারা কিছু করতেই হবে না। কিন্তু সে যদি নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে চায় বা নিজের মতো করে করতে চায়, তখন সে টেমপ্লেট করতে পারে, অথবা সে নিজে কিছু টেমপ্লেট করে সেল দিতে পারে, যে সব কাজগুলো না ফটোশপে। এগুলোর সাথে ডেভেলপারের কোনো সম্পর্ক নাই, ডেভেলপার জাস্ট টেমপ্লেটটা পাবে আর সেটা অনুযায়ী কাজ করবে। জি শাফি, যেটা বলতেছিলাম যে আজকে আমাদের যেটা কাজ, যে চাচ্ছি না আমি এই নৌকাটাকে আর এখানে রাখতে, আমি এটাকে ডিলিট করে দেবো। তো আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে করতে পারি, আবার ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করতে পারি। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে যে আপনি এখান থেকে যে সোর্সটা নেবেন, সেই সোর্সটাই হচ্ছে আপনার এখানে করে দিয়ে এটাকে ভরে দিবেন। আমার কাছে খুব বিরক্ত লাগে আপনার এই হিলিং ব্রাশ টুল আর স্ট্যাম্প টুলের কাজ করতে। তো আমরা একটা নিউ লেয়ার নিই, আমার কাছে খুবই মজা লাগছে ম্যাম। নিউ লেয়ার নিয়ে এখান থেকে আমি নর্মাল মোডে থাকবো, অপাসিটিটা একটু ডাউনে রাখি, ফ্লোটা একটু ডাউনে রাখি, রেখে দেন হচ্ছে আমি একটা রাউন্ডেড একটা টুল নেই, ব্রাশ নেই। ব্রাশ নেওয়ার পরে এটাকে যখন আপনার অ্যালাইন দেওয়া থাকবে তো আপনার অনেক ঝামেলা হবে। আর আর সব কিছু হইতেছে আমাদের নর্মাল ব্রাশের মতো। দেখেন, এগুলো সব কিছু আমার নর্মাল ব্রাশের মধ্যে, শুধুমাত্র এখানে একটা পার্থক্য আছে, কিন্তু এখন যে কাজটা করবো এটা পরে লাগবে না। আর এখানে যে মুডের বিষয়টা, আজকে আপনাদের মুডের ক্লাসও ছিল, যে যখন আপনারা এই যে নর্মাল মুডে থাকতেছেন তখন আপনাদের কি কালার দেখাচ্ছে, যখন আপনারা মুডে যাচ্ছেন তখন কি কালার দেখাচ্ছে, আপনাদের সেই বিষয়টা একটু বুঝাই দিয়ে আসি। দেখেন, আমি ফাইলে যাই, আমি কয়েকটা ছবি নিয়ে আসি। এটা হচ্ছে আপনার এটা, আর এটা হচ্ছে আপনার এটা। যে দেখেন, যে ব্লেন্ডিং মোডের কথাটা হচ্ছে যে আপনার এটা তো নর্মালি থাকবে, আর যখন আপনি ডিজলভ দেবেন, মুডটা যখন চেঞ্জ করে ডিজলভে দেবেন, তখন হচ্ছে আপনার পিক্সেল বিষয়গুলো আসবে। আর এই যে আপনার ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বান, এই পাঁচটা ভাগ, এই যে ডার্কেন মোড, এই ডার্কেন মোডের ভিতরে হচ্ছে আপনার 100% ব্ল্যাক থাকবে। 100% ব্ল্যাক থাকবে। আর এইটা ঠিক অপোজিট, যে লাইট এন্ড মোড, এখানে হচ্ছে আপনার 100% হোয়াইট থাকবে। হ্যাঁ, এটা 100% ডার্ক, এটা হচ্ছে আপনার 100% হোয়াইট। মানে ধরেন আপনার একটা লাইটের আলো ফেলছেন, এই পাশে হচ্ছে পুরাই অন্ধকার থাকবে, আর এই পাশে হচ্ছে আপনার পুরাই আলো থাকবে। যখন আমি একটা করতে নেই, তখনই কেউ না কেউ এসে ট্যাং শুরু করে দিবে। যে দেখেন, এটা হচ্ছে যে আপনার শাফি, এটা অটো জয়েনের আমার অপশনটা একটু এনেবল করে দেন না ভাই। আমি আসলে নিজে অ্যাডমিন নাই, সেটা নিয়ে বেশি কিছু করতে পারতেছি না। অ্যাডমিন কোনো কিছু হলে আমি দেখি একটা নিজে একটা এটা হচ্ছে জয়েন মিটের কোড তৈরি করে অ্যাডমিন হবো আগে, হয়ে তারপরে যাবতীয় বিষয়। আচ্ছা, এই যে দেখেন, এইটা হচ্ছে যে আপনার পুরাই হচ্ছে অন্ধকার, আর এটা হচ্ছে আপনার আলো। আর এই যে মাঝখানে যেটা, যে কন্ট্রাস্ট মুড যেটা, এটা হচ্ছে আপনার আলো আধারির মাঝামাঝি কালার। প্রত্যেকটা হচ্ছে আলো আধারির মাঝামাঝি মুড। আর এই দেখেন, এই যে ডিফারেন্স, এক্সিকিউশন বা সাবস্ট্রাকটিভিটি যেটাই বলেন না কেন, কম্পারেটিভ মুড যেটা, এটা হচ্ছে এগুলার হইতেছে সম্পূর্ণ বিপরীত। আর এই যে দেখেন আপনার কম্পোসাইট মুড যেটা, এগুলো হচ্ছে আপনার এই যে কালারের, যদি আপনার হিউ কালার দেন তাহলে তো শুধুমাত্র রেডটা ধরবে, যদি আপনি স্যাচুরেশন নেন রেডটা চুষায় নিয়ে একদম কালো করে দিবে। তারপরে আপনি এখান থেকে কালার, যে কোনো কালার, ওইটা কালার আপনি যেটাই করতে চান সেটার সাথে আপনি কালার মিক্সড করে নেবে। নিউমোসিটিটা হচ্ছে আপনার পুরো একটা নেগেটিভ সিস্টেম করে দিবে। দেখেন, আপনি এই যে ইমেজটার দিকে তাকান, যে জায়গাগুলো আপনার ওভারল্যাপিং হয়ে গেছে সেই কালারগুলোর দিকে তাকান। দেখেন, এইটা হচ্ছে আপনার নর্মালে, যে নর্মাল আপনাকে এমন দেখাবে। আম্মু আর ডিস্টার্ব করে না পাখি। এটা হচ্ছে আপনার নর্মালে কালার, যে দেখেন এইটা হচ্ছে আপনার ডিজলভ কালার, যে দেখেন একটু পিক্সেল আসছে। এটা দেখেন আপনার ডার্কেন কালার, যে
এই দুইটা কালার মিলে একটু ব্ল্যাকি করে দিছে। এটা হচ্ছে আপনার মাল্টিপ্লাই, মানে এইটার কালার নিছে, এটার কালার নিয়ে একটা মাল্টিপ্লাই করে একটা নিজের মতো একটা কালার দিয়ে দিছে। দেখেন এটা হচ্ছে আপনার কালার বান, এটা হচ্ছে আপনার কালার বান করে দিছে। এটা দেখেন লিনিয়ার বান করে দিছে, এটা দেখেন ডার্কেন কালার করে দিছে। এগুলো আপনারা দেখবেন যে লাইটেন করে দিছে। এই যে দেখেন স্কিন মোডে যখন যাবেন তখন আপনার এটা হোয়াইট করে দিবে, মানে নাই করে দিবে। হ্যাঁ, দেখেন কালার ডটে যে যাবেন তখন আপনার এরকম আসবে, আপনি লিনিয়ার কালারে যান এরকম আসবে। এই দেখেন প্রত্যেকটা কালার আপনাকে করে দিচ্ছে। মুড লাইট এন্ড কালারে কেমন হবে, ওভারলে কালারে কেমন হবে, সফট লাইট কালারে কী হবে, এটা আপনাকে করে দিছে। এই যে দেখেন যেগুলো পরে আপনারা বুঝে নেবেন। এখন আমরা যেটা করতে পারি যে আপনার আমার আনটাইটেল ডিলিট করে দিই, এটা আমার দরকার নাই এখন। আমার আর কোনো আনটাইটেল নাই, যে এটা আমি এগুলো সব হিস্টোরি প্যানেল থেকে ডিলিট করে দিই। ধরেন যে আপনি একটা শেড নিলেন, হ্যাঁ, শেড নেওয়ার পরে এটাকে গ্রিন কালার দেন, যে কোনো কালার দেন। হ্যাঁ, দেওয়ার পরে ধরেন আপনি আল্লাহ মাফ করো তুমি, আমি আর পারতাছি না, আমি ভুলে যাই। দেখেন কই আমার ইটা কই গেল, গুগল মিটের অফিসিয়াল ওয়েবসাইটে কি এই প্রবলেমের কথা জানাতেন? যে যখন আপনি আপনার এই ইলিপসটা নিলেন তখন আপনি যদি দেখেন এখন হচ্ছে আপনার নর্মাল মোডে আছে, আপনি ডিজলভ মোডে যান, দেখেন এখান থেকে আপনার কিছু চেঞ্জ হচ্ছে না, কারণ হচ্ছে যে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। তো আপনাকে এটাকে ভালোভাবে মানে এটা এখন চেঞ্জ হবে না, অন্য কোনো সময় চেঞ্জ হবে। তো আমরা এখান থেকে ভালো করে বুঝে আসি, ব্লেন্ডিং মোডে যাই। এখান থেকে দেখেন আপনি ব্লেন্ডিং মোডটাকে দেখেন, যদি আপনি নর্মালে থাকেন কেমন হচ্ছে, আপনি অপাসিটিটা কমায় দেন, দেখেন। হ্যাঁ, আপনি ডিজলভে যান, দেখেন এমন আসতেছে। যদি আপনি মাল্টিপ্লাইতে যান, দেখেন মাল্টিপ্লাইতে আপনি এখানে যান, আপনার এটা একটা স্টেইন নিয়ে নেই না, তাহলে আপনার কম্বিনেশন একটু কালার করেন, তাহলে মেবি মানে আমাদের বুঝতে হবে। এখন কি বুঝতে পারতেছেন? যখন আপনি এটা নর্মালে থাকবেন তখন কেমন হবে, আপনি ডিজলভে যান, দেখেন ডিজলভে যায়, দেখেন এই যে দেখেন এমন একটা কিছু হয়ে গেছে, আপনার ডিস্টেন্সটা বাড়াই। হ্যাঁ, এই যে যখন আপনি ডিজলভে থাকবেন তখন এমন হবে। যদি আপনি ডার্ক এন্ড মোডে যান, দেখেন দুটা কালার মিক্সড করে আলাদা একটা কালার দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আবার আপনি যদি হ্যাঁ মাল্টিপ্লাইতে যান, না কেন যতক্ষণে কি করবো আরেকবার আসতে ডার্কের থেকে মাল্টিপ্লাইটা আরেকটু বাড়ো। হ্যাঁ, প্রসেসে ডার্কের থেকে মাল্টিপ্লাইটা আরেকটু বেশি বাড়ো, এই তাছাড়া পার্থক্য নাই। হ্যাঁ, তাছাড়া আপনার এই যে কালার বানে যান, দেখেন আপনার এটা হচ্ছে আপনি লিনিয়ার বানে যান, দেখেন একটু একটু করে কালারটা আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে দেখেন। হ্যাঁ, আপনার এই যে তারপরে ধরেন আপনি লাইটিংয়ে যান, দেখেন এটা আপনার হোয়াইট হয়ে গেছে, কারণ আমরা তো এখন লাইটের ভিতরে আছি, এটা আমার হোয়াইটের বিষয় আসা। তারপরে হচ্ছে স্ক্রিন মোডে যান, দেখেন এটা আরও একটু হয়ে গেছে, দেখেন আপনি অপাসিটি কমায় বাড়ায় দেখেন। তারপরে হচ্ছে আপনার কালার ডটে যে যান, দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে, যে আপনার ওই কালারগুলো আপনার একটু নিয়ে নিচ্ছে। এগুলো যখন আপনার ইমেজ ডিটেলসে যাবেন তখন বুঝতে পারবেন। এই যে দেখেন যে এরকম আপনার একটা লাইটার কালার চলে আসছে। ওভারলেতে যান, দেখেন আপনার কেমন হয়, যে আপনার জাস্ট ওই কালারটা আপনাকে ওভারলে করে দিচ্ছে। এইভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা ঘুরে দেখবেন। আজকের আপনাদের ব্লেন্ডিং মুডের এই অপশনই হ্যাঁ, এইগুলো হতেছে যে আপনার কালার মুডের বিষয় আসা। তো আমরা যেটা করতেছিলাম যে আমরা কই আমার সেই এটা এটার দরকার নাই, এটা তো বুঝতে পারছেন না আপনারা? হ্যালো, জি, ওই কালারের ইটা আপনার কেমন হবে, ওই কালারটা আপনি দেখলেই বুঝতে পারবেন। আমার সেই ইমেজটা করি, বোর্ড
নোটের ইমেজটা করে দেবো। যে আমরা যেটাতে ছিলাম যে যখন আমরা স্ট্যাম্প তুলে আসবো তখন দেখেন আমাদের প্রত্যেকটা বিষয় মিল আছে ব্রাশ টুলের সাথে, শুধুমাত্র আপনাদের এইটা মিল নাই। আর আপনাদের এতক্ষণ আমরা মুড টুড তো দেখেই আসলাম। এখন আপনার এটাতে তেমন কাজ হবে না। আপনার অপাসিটি আর ফ্লো তো জানেন যে আপনার কালারের অপাসিটি 100% থাকবে, ফ্লোর অপাসিটি 100% থাকবে। যখন আপনি অ্যালাইনে টিক দিয়ে থাকবেন, দেখেন আপনি যখন অ্যালাইনে টিক দিয়ে থাকবেন তখন হচ্ছে আপনাকে আপনার এই যে দেখেন আপনি একটা হ্যাঁ যে দেখেন আপনি যখন এটাকে ক্লিক করতেছেন দেখেন আপনার একটা কথা চলে আসতেছে, কুড নট ইউজ দ্য ক্লোন স্ট্যাম্প বিকজ দ্য এরিয়া টু ক্লোন হ্যাজ নট বিন ডিফাইন্ড, অলটা ক্লিক টু ডিফাইন। ওকে, কারণ আমার হতেছে যে আমার সোর্স ক্লিক করা নাই। হ্যাঁ, যে চাচ্ছেন আমি আপনাকে এই সোর্সটা ক্লিক করলাম, সোর্সটা ক্লিক করে দেন হতেছে যে আমি আমার কিন্তু আমি কারেন্ট বিলতেই আছি, আমি কিন্তু কোনো লেয়ার নেই। হ্যাঁ, আমাকে নিতে হবে একটা নিউ লেয়ার, না হলে আপনাকে এটা ভালো করবে না। দেখেন এই যে আপনি একটা নিউ লেয়ার নেন, এই যে নিউ লেয়ার নেওয়ার পরে এখন আপনি দেখেন এটাকে আপনি কেটে দেন, নিউ লেয়ারে থাকেন। আপনি আবার একটা সোর্স করে নেন যে আপনি এই সোর্স অনুযায়ী হচ্ছে আপনি একটু দূরে থেকে নেন। দেন এখন আপনি এটাকে মুছেন, আপনার এটা মুছতেছেই তো না বরং আরও এলোমেলো করে দিতেছে। কারণ হচ্ছে যে আপনার এই অ্যালাইনটা টিক দেওয়া আছে, আপনি এই অ্যালাইনটাকে করে দেন। এই যে ইউজ সেম অফসেট ফর ইচ স্টোক, প্রত্যেক এটাও সেই একই জিনিসও ক্লোন করে নিচ্ছে। দেন আপনি এটাকে উঠে দেন, কারণ আপনি তো চাচ্ছেন মুছতে, তো আপনি এখান থেকে এটাকে ক্লিক করেন, ক্লিক করে দেন। দেখুন ম্যাম, হ্যাঁ ম্যাম আসতেছি, দাঁড়ান। আমার পিছনে যে হচ্ছে অ্যালাইন অপশনটা নাই, মানে হচ্ছে আপনার অ্যালাইনটা কি হচ্ছে আমার এখানে লেখা আছে একটা দেখলাম, এটা হচ্ছে আপনার ইউজ সেম অফসেট ফর ইচ স্ট্রোক, ওইটা কি অ্যালাইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আমার লগো দিয়ে এই জন্য যদি আপনি সোর্স নেওয়ার পরে যদি দেখেন আপনি ড্র্যাগ করতে থাকেন তাহলে ওই যে প্লাস চিহ্নটা ও আপনার সব অংশ নিয়ে নিচ্ছে। নিয়ে নিচ্ছে, তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি কন্ট্রোল দিয়ে চাপেন, জাস্ট হচ্ছে আপনি যে সোর্সটা নিতে চাচ্ছেন, যেখান থেকে সোর্সটা নিতে চান অলটা চেপে আপনি সোর্সটা নিলেন, নেওয়ার পর আপনার প্রত্যেকটা ক্লিকে ক্লিকে কাজ করতে হবে। দেখেন আমার এটা ভালো হচ্ছে না, কারণ হচ্ছে যে আমার অপাসিটি 100%, ফ্লো 100% না, দেখতে কিন্তু আমার ভালো লাগতেছে না। তো আমাকে এটা এখান থেকে কালারটা আমার অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখেন আমার এখন আপনি আবার ক্লোন স্ট্যাম্প করে যান, সোর্স নেন, ক্লিক করেন, এখান থেকে আপনি অপাসিটি কমান, এখান থেকে আপনি অপাসিটি কমান, এখান থেকে আপনি হার্ড ব্রাশের না থেকে একটা সফট ব্রাশে যান, ব্রাশ সাইজটা একটু করেন, হার্ডনেসটা একটু কমান। যে এখন আপনি সোর্স নেন, এখন আপনি সোর্স নেন, এখন আপনি সুন্দর করে এখানে তো সব কিছু ঠিক আছে। যে আপনি আরেকটু কারণে হ্যাঁ সোর্স প্যানেল থেকে সোর্স নিয়ে এখান থেকে আমি সোর্স নিই। দেখেন এখন আবার আমার আমি যে মুছতেছি ক্লিক করে করে যে আমি মুছতেছি, এভরি ক্লিকে যখন মুছতেছি এই যে দেখেন আমার এটা ক্লিক হয়ে গেছে। তো আপনাকে ওয়ান ক্লিক করে মুছতে হবে। এখন আপনি চান এখান থেকে সোর্স নেন, সোর্স নিয়ে দেন, আপনি এখান থেকে ক্লিক করেন, আবার ভুল করছি, সেই একই ভুল, নিউ লেয়ার নিতে ভুলে গেছি। আমি একটা নিউ লেয়ার নিয়ে ওটাকে ওপেন করে দিই, আবার আমি এখান থেকে সোর্স নিয়ে দেন, অপাসিটি ঠিক আছে। এই টুলটা একদম বাজে, আমার একদম কাজ করতে ভালো লাগে না, মানে আমার ফটো ডিটেচিং এর কোনো কাজ করতেই ভালো লাগে না। সুন্দর সুন্দর ড্রয়িং করবো তা না, আপনার পিসিটা চেঞ্জ করেন।
আল্লাহ তো টাকা অনেক দিছে। কে বলে? রিয়াদ রিয়াদ কি বললেন? পিসিটা চেঞ্জ করেন কম্পিউটারটা। ভাই টাকাটা পাঠায় দিন। টাকা আল্লাহ আপনারা অনেক দিছে। ব্যাংকে যাইতেছেন, এখানে যাইতেছেন, এখানে যাইতেছেন। ব্যাংকে যাইতেছি যে এই যে আপনাদের এই যে অফিসের টাকাটা আমার অ্যাকাউন্টে আসতে হবে না মাস শেষে, ওইটা ঠিক করার জন্য ব্যাংকে গেছি পেটের তাগিদে। তাইলে আমার জানাশোনা একটা আছে, ব্যাংক আছে, ওইটা থেকে লোন নেন। ভাই রিয়াদ কি আছো দেশো? ভাই আমি লোন আসলে ভাই লোন নেওয়ার পক্ষপাতী না, সুদ ঘুষ খাওয়ার পক্ষপাতী না। আমি অল্প কামাই অল্প খাই। রিয়াদ ঘুম ভাঙছে ঘুমা। আচ্ছা আসি। আমার এই পিসি অনেক ভালো, আমার র্যামটা একটু প্রবলেম করতেছে, অনেক পুরাতন তো, সেই 16 সালে কিনছি, 16 না 17তে কিনছি। তাহলে একটা র্যাম লাগাই দেন তাহলেই হবে। ওই তো আমার 8 জিবি একটা র্যাম নিয়ে ব্যাংকে এটা আসলেও ডিপোজিট হোক টাকাটা, কালকে টাকা ডিপোজিট করতে দিয়ে আসলাম না চেকে, ওটা হলেই আমি কিনবো। 8 জিবি একটা র্যাম লাগছে। এসএসডি লাগাই না। আচ্ছা এই যে দেখেন, এই যে আমি এটাকে একদম এক ক্লিকে আমি ডিলিট করে দিলাম। এখন আবার সেই একই নিউ লেয়ার নিয়েছি ঠিকই, কিন্তু নিউ লেয়ারে কাজ করি না। খুললাম, নিউ লেয়ার নিলাম, এটাতে আমার সিলেক্ট থাকতে হবে। একটা সোর্স প্যানেল নিলাম। এখন আমি প্রত্যেকটাকে ক্লিক 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 করে 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 বিরক্তকর কাজ। এই যে আমার এটা ডিলিট হয়ে গেছে। এখন দেখেন আপনার এটা কেমন ডিলিট হয়ে গেছে, যে এইখানে আপনার কিছু কিছু চলে আসছে। এখন আপনি ইরেজার তুলে যান, ইরেজার তুলে যাই এখান থেকে কিছু অংশ মুছে দেন, দিয়ে এখন করে দেন। দেখেন এখানে ছিল না, এখন আবার আপনি এটা ক্লিক করেন, ব্রাশটা ছোট করে নিয়ে আসি। আমি তো বাড়তি করে ফেললাম না, এখন এটাকে মুছে এখানে যাই, যে এখানে আমি কোনটা বাড়তি করছি, দেন ইরেজার তুলে যাব। এই হইতেছে আপনাদের স্ট্যাম্প টুলের কাজ। এখন যেটা করব, যে স্ট্যাম্প টুল দিয়ে শুধুমাত্র আপনি এটাকে কাটতেও পারবেন না, আপনি একদম এটাকে আপনি ছবি ইমেজও নিয়ে আসতে পারবেন। দেখেন এখন হতেছে যে আপনি স্ট্যাম্প টুলে আবার যান, অ্যালাইনটাকে ক্লিক করেন, এটাকে আপনি সোর্স নেন, সোর্স নিয়ে দেখেন এখানে আপনি জয়েন করেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যালো, এই যে এটা আপনার কপি হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে এটাকে কপিও করতে পারবেন। জাস্ট কন্টেন্ট মুভ অ্যাওয়ার টুলের যে কাজ, এই যে যতবার যাবেন আপনি ততবার কপি হবে। হ্যাঁ, এখন হতেছে যেটা করব, আমি আরেকটা ইমেজ নিয়ে আসি, এই যে ডগের ইমেজ। তো আমি চাচ্ছি যে এই চোখের এটা আমার ওটা দেখেন, এই যে আমি যখন এটা করতেছি, এই যে দেখেন আমার সোর্স প্যানেলে কালার দেখা যাচ্ছে, কারণ হতেছে যে আমার ওই ইমেজটা কালার রয়ে গেছে। করেছি দাও ইমেজটা করি, এই ইমেজটা এই যেটা। তো আপনাকে এই ইমেজ হয় ডিলিট করতে হবে। হ্যাঁ, যে এই এখন আপনাকে নতুন করে আবার সোর্স করতে হবে। তো আমি যাই, যে এইটা যে আমাদের একটা সোর্স স্ট্যাম্প সোর্স প্যানেল, তো এখান থেকে আপনি ডাবল ক্লিক করে আপনি এই কলম সোর্সটা আনতে পারবেন। আবার আপনি উইন্ডোতে গিয়েও ক্লোন সোর্স কোনো এক জায়গায় আছে আপনার লেয়ার ক্যাম, এই যে ক্লোন সোর্স, এটা আপনি এখান থেকেও নিয়ে আসতে পারবেন। এইখানে হতেছে যে এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনার সোর্স।
তো আপনি একই সঙ্গে এতগুলো মাল্টি সোর্সও নিতে পারবেন। দেখেন আপনি যখন সোর্স নেবেন এই যে এখানে ক্লিক করেন, এখানে আপনি ক্লিক করলেন, হ্যাঁ কারেন্টগুলো দেখেন, এটাকে আপনি অল্টার চেপে যে সোর্স নিয়ে নেন, দেখেন সোর্স নেওয়ার সাথে সাথে আপনার এখানে একটা ই চলে আসছে। তো আপনি চাচ্ছেন যে এই চোখের টাপটা আপনি এইখানে আপনি চেঞ্জ করে দিবেন। দেখেন আপনি যখন এটা যখন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, আমার ম্যাম জি আসছেন হচ্ছে লেয়ার 1 এ, কিন্তু সোর্স নিলেন হচ্ছে লেয়ার 0 থেকে, এটা কিভাবে হলো? এই যে লেয়ার্সে তো আমার আমার ই এটা তো আমার এমটি, এই পিক্সেলে তো কোনো আমার পিক্সেল নাই, এটা তো আমি একটা এমটি ট্রান্সপারেন্ট লেয়ার নিয়েছি, আর আমার সোর্স জি, আছে এখান থেকে। হ্যাঁ সোর্স এখান থেকে আসতেছে অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ, তো আপনি এখানে জাস্ট ক্লিক করেন, দেখেন আপনার এখানে সোর্স চলে আসছে। এখন আপনি চাচ্ছেন এই চোখটাকে চেঞ্জ করে দিতে, দেখেন আপনি চোখটাকে চেঞ্জ করে দেন, দেখেন আমার জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমার নাক বরাবর হয় না, কারণ আমার আমি তো ওইরকমভাবে এডিট করতেছি না। এখন দেখেন আপনি যে কাজটা করছেন, দেখেন এইখানকার চোখ যেমন ঠিক এইখানকার চোখই কিন্তু আপনার তেমন হয়ে গেছে, কিন্তু আপনি তো চাচ্ছেন একটা ফ্লিপ করতে না, মানে এটা যদি ডান দিকে আসে আপনি ওটাকে বাম দিকে নেবেন। তো আপনার যেটা করতে হবে যে জাস্ট আপনি যখন এটাকে সোর্সটা যখন আপনি ক্লিক করবেন, ধরেন আপনি এখান থেকে সোর্সটা ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার এই যে হরিজন্টাল সোর্স এটাকে আপনি ই করে দিবেন। দেখেন এখন যখন আপনি আস্তে আস্তে সুন্দর করে করে ধরেন, দেখেন যখন আপনি আপনার অপারচুনিটিটা বেশি থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। তো অনেক বড় হয়ে গেছে। এখন তো আবার আমার ব্যাক করতে হবে। যে আপনার দেখেন এখন কিন্তু আপনার এই যে এখানে আপনার বাম পাশে আছে, এইখানে কিন্তু আপনার ডান পাশে আছে, দেখতে পাচ্ছেন? জি ম্যাম, এই যে জাস্ট অল্টার করে দিলেন ওইটা। জাস্ট হচ্ছে ফ্লিপ করে দিলাম, এইটা হচ্ছে যে আপনার এই যে ফ্লিপ হরিজন্টাল টুলের কাজ। তো আপনারা এইভাবে ক্লোন করতে পারবেন। আর একটা ক্লোনের আপনাদের আরেকটা বিষয় আছে যে এখান থেকে যে আপনি যখন হরিজন্টালে থাকবেন, এটা যখন আপনি কমায় দেন, দেখেন আপনি যখন এটাকে কপি করবেন, আপনি এই পাশে যখন ই করেন, দেখেন যেটা আমরা হচ্ছে অ্যালাইন দিয়ে করলাম, ঠিক এই একই কাজটা আমরা এখানে জাস্ট ই করে করতে পারবো। যে ধরেন আমি এইখানটাতে করতে চাই যে আপনি এই সাইজে আপনার একটা কপি হয়ে গেল, জাস্ট কিছুই করেন নাই, আপনার এই হরিজন্টালটাতে আপনি ক্লিক করছেন আর এখানে একটু কমায় দিচ্ছেন। আপনি চাচ্ছেন ভার্টিক্যালি করতে, যে ভার্টিক্যালি যান, একটু কমায় যান, এই যে দেখেন আপনার ভার্টিক্যালি এমন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? ওহো, এটা তো সাইজটাকে ছোট বড় করার বিষয়টা নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার কপিটাকে আপনি একটু ছোট করতে চাচ্ছেন, কপিটাকে আপনি চাইলে বড়ও করতে পারেন। এই যে দেখেন আপনি, জি ম্যাম, এই হচ্ছে আপনার ক্লোন টুলের বিষয় আসার। তো আমরা এটাকে আউট করে দিই। আমরা একটা ফালতু কাজ করব এখন, যে এই ইমেজটাকে আপনি হরিজন্টাল করবেন। ক্লিপ হরিজন্টাল, সরি, এই যে ক্লিপ হরিজন্টাল করব একটা, আমার লেয়ার প্যানেল করব। দেখেন এটা আমার ঠিক উল্টো হইতে হবে না, দেখি হয় কিনা। এই যে দেখেন
চলতেছে না, আপনি যখন কাজ করবেন তখন এটা মিলিয়ে নেবেন। এই সাইডটাও এই পাশে দিতে হতো না। ওই তো যেটাই হোক, যে এটাকে আমি রিফ্লেক্ট করতেছি, দেন হইতেছে আপনার এটার অপাসিটি কমাইলেন, যে আপনার একটা রিফ্লেকশন হয়েছে। আপনি এখান থেকে ফিল্টার ব্লার ইউজ করেন, লেসেন ব্লার ইউজ করেন, এই ওকে করে দেন। হ্যাঁ, এখন এটার একটু অপাসিটিটা কমায় দেন। এটার পিছনে পিক্সেল আছে তো এই জন্য আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তো আপনি একটা নিউ লেয়ার নেন, একটা এই তো দেখেন, যখন আপনি এটার ব্লাডটা আরেকটু কমায় নেন, যে ওটার ছায়া পড়ছে, যেটাকে বলে রিফ্লেকশন। হ্যাঁ, এটা রিফ্লেকশনের কাজ করে। রিফ্লেকশন আপনার এইভাবে করে, বুঝতে পারছেন? এইটা আপনাদের একটা কাজ। আর হচ্ছে আপনার ও এটা হচ্ছে যে আপনার এই মানুষগুলোকে আপনি অনেকগুলা কপি করবেন। আপনি সোর্সে যান, এই যে আপনার ও সব সোর্স নিয়ে কাজ করবে। যদি আপনি ড্র্যাগ করেন, আবার আপনি আবার নেন, আবার দেন, আবার ক্লিক করে নেন, এখান থেকে আপনি কপি করে করে বসাতে পারবেন। এটা এক কাজ করতে পারবেন, ফালতু কাজ। আমার একটা গাড়ির ইমেজ আনছিলাম না, সেটা করি। তো আমি চাচ্ছি যে আপনার আল্লাহ, আমাদের হাতে আর সময় নেই, যে এই গাড়ির পিছনটাকে আপনি সামনেরটাকে আপনি করবেন। তো মানে এই সামনের অংশটাকে আপনি পিছনের অংশে এডিট করে দিবেন। তো আপনি একটা নিউ ফাইল নেন, একটা বড় সাইজের একটা ফাইল নেন, তো আপনি চাচ্ছেন যে এইটার ইয়ের অংশটাকে আপনি এই পাশে করে দিবেন। দেন নিউ লেয়ার নেন, যেতে যান, সোর্স প্যানেলে যান, ক্লিক করেন, সব কিছু ঠিক আছে, এটা 100%। যখন আপনি এটাকে সোর্স নেবেন, দেখেন সোর্স নেওয়ার সাথে সাথে আপনার একটা হবে যে আপনার সোর্সটা যেন আপনার ঠিক মতো হয়। দেন আপনি সোর্স নেন, হ্যাঁ, সোর্স নেওয়ার পর এটা আপনাকে মিলায়ে দিতে হবে। দেখেন মানে ক্লিকটা উঠানোর সাথে সাথে আপনার প্রবলেম হয়ে যাবে। এটা আপনাদের অনেক মেজারমেন্ট করে করতে হবে। জানি না কি হইতেছে, বেশি সোর্স নেওয়া হয়ে গেছে, সোর্সটা আর একটু ছোটো করে
মানে কিছু একটা হয়েছে। এই যে দেখেন যে আপনি পিছনের অংশটাকে এখানে নিয়ে এসে এরকম একটা কিছু এডিট করতে পারবেন। দেখেন আপনার এই অংশটা কোন অংশটা বাড়তি আসছে, এই অংশটা বাড়তি আসছে। এখন আপনি ইরেজার টুল দিয়ে জাস্ট আমার এই যে একটা ফালতু এডিট হয়ে গেছে। এই যে এরকম এডিট আপনারা করতে পারবেন এই ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, জি ম্যাম। দেখতে পাইছেন? ক্লোন স্ট্যাম্প টুলে আমার ভালো লাগে না, আমি কাজ পারি না ভালো। আপনারা শিখে নেবেন। আমি ক্লিয়ার ম্যাম, জি আমি বুঝতে পারছি ম্যাম। তোফাজ্জল হক, জাহিদ, রিয়াদ, আপনারা বুঝতে পারছেন? পিয়াল, জি ম্যাম। আচ্ছা তাহলে আমরা নেক্সট টপিকে যাই। এই যে দেখেন এগুলো সব ডিলিট করে দিই। খুব বাজে এডিটিং এর, ওই যে ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় এটা কেন এমন, এটা কেন এমন, এরকম। বুঝতে পারছি বলছে, বুঝতে পারি নাই বলে নাই, তুমি আবার আমার কনফিউজ। আমি দেখাতে পারবো ডিটেইলস করে, কোনো সমস্যা নেই। ফাজিল। আচ্ছা তোমাকে বলি নাই শাফিক, আরেকজনকে বলছি। বুঝতে পারছি না। রিসেট করে নিন, ঝামেলা মিটে যাবে। হ্যাঁ এখন আমাদের যে টুলসটা সেটার নাম হতেছে আপনার প্যাটার্ন স্ট্যাম্প টুল। হ্যাঁ প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ হতেছে যে ধরেন যে আপনার এই এই যে আমি যে একটা নিয়ে আসলাম সেটা করে গেল যেকোনো একটা। এটা হইতেছে আপনার কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কিছু ভিজিটিং কার্ড বলেন, ফ্লায়ার টায়ার বলেন, যেখানে বলেন না কেন ভিতরের দিকে জল ছাপের মতো একটা কিছু দেখা যায়, ওইটাকে বলা হইতেছে আপনার প্যাটার্ন। তো ধরুন আপনি এখানে যান, দেখতে পাবেন অনেক প্যাটার্ন দেখতে পাবেন ফ্রি থেকে। প্যাটার্ন ভিজিটিং কার্ড, এটা আমার বানান করা ইদানিং আমার খুব স্পেলিংও মিস্টেক হতেছে, ঘটনা কি? PATTERN, PATTERN। এই যে দেখেন এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন না, এগুলো একটা একটা নিজেরা তৈরি করে ওইটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে ইম্পোর্ট করে দেয়। এটাকে বলা হইতেছে আপনার প্যাটার্ন। সেটা আপনি ইমেজের নিচেও রাখতে পারবেন, আপনার নিজেরা প্যাটার্ন ক্রিয়েট করেও রাখতে পারবেন। দেখেন এখন আমরা যেটা করব, তো এটা আমরা প্যাটার্ন দেখে আসলাম। তো এখানে আমাদের দেখেন কিছু ডিফল্ট প্যাটার্ন দেওয়া আছে, এখান থেকে আপনি যে কোনো একটা প্যাটার্ন নেন। এটা আপনাদের ডিফল্ট দেওয়া ছিল। আমি একটা ব্রাশ টুলটা একটু বড় করে নিই, কারণ আমার একই চ্যাপ্টার বারবার পড়াতে ভালো লাগে না। এই যে দেখুন যখন আপনি এটাকে মাউস উঠাইলেই আপনার আবার এটাকে ওভারল্যাপিং হয়ে যাবে, আর মাউস না উঠাইলে আপনার ওভারল্যাপিং হবে না। এই যে আপনি যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করতে চাইলেন, এই যে দেখেন এখানে আপনি একটা প্যাটার্ন দিয়ে দিলেন। দেখেন এখন এটাকে আপনার দেখতে ভালো লাগতেছে না, কারণ অনেক সূক্ষ্ম সূক্ষ্ম একটা বিষয়। তো আপনি এটাকে কন্ট্রোল আপনি চাচ্ছেন যে আপনার এই বক্সটার ভিতরে এই প্যাটার্নগুলো রাখবেন, দেন আপনি প্যাটার্ন স্ট্যাম্প টুলে যান, যে কোনো একটা প্যাটার্ন নেন, এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন নেন, এটাই নিতে পারেন। দেখেন
এই যে, এরকম আপনি একটা যেটা হচ্ছে আপনার ইয়ের ব্যাকগ্রাউন্ডের ভিতরে থেকে যাবে। এই যে দেখেন এই প্যাটার্নগুলো আপনারা ডিফল্ট করে রাখতে পারবেন। ধরেন আপনি ওই প্যাটার্নটাকে আপনি করেন, ব্রাশ করে করে বসান। এই যে দেখেন এটা আপনার জল ছাপ হিসেবে আপনার ইয়ের ভিতরে থেকে যাবে। এটা এরকম কাটা কাটাই। তো এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। কন্ট্রোল আই চাপেন, দেখেন এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি মুডও চেঞ্জ করতে পারবেন। কোনো কালার চেঞ্জ করবেন। এটা হচ্ছে আপনি এই যে স্ট্যাম্প ব্রাশ টুল থেকে আপনি একটা প্রিসেট স্ট্যাম্প নিয়ে কাজ করছেন না, আপনি আবার এখান থেকেও আপনি কাজ করতে পারবেন। ধরেন আপনি এখানে যান, যে কোনো লেয়ারে কাজ করতে চান, ধরেন আপনি এখান থেকে ব্লেন্ডিং মোডে প্যাটার্ন ওভারলেতে যান। দেখেন প্যাটার্ন ওভারলেতে গেলে এখানে দেখেন আপনি আপনার অনেক প্যাটার্নকে আপনাদের বলা হয়, টেক্সচারও বলা হয়। এই যে দেখেন এটা আসলো কেন, আমি তো এটা দিইনি। দেখেন এটা এক ধরনের আপনার গাছের প্যাটার্ন, যে আমি এটাকে গাছের প্যাটার্ন আপনি করে এটা করে নিয়েছি। তো এটা হচ্ছে আপনি প্রিসেট ইউজ করতে পারবেন। ধরেন যে আপনার এই হিলিং ব্রাশ টুলের ভিতরে আপনার প্যাটার্ন আছে, দাঁড়ান কোথায় এটার ভিতরে টেক্সচার হিলিং ব্রাশ টুলের ভিতরে দেখেন যেখানে প্যাটার্ন আছে, এখান থেকেও আপনি যে কোনো প্যাটার্ন ইউজ করে ধরেন আপনার এই ইমেজের এটা হিলিং করতে চাচ্ছেন। এই যে দেখেন এই যে আপনাকে হিলিং করে দিল না, আপনি এটা নেবেন না, এটা দেখতে আপনার ভালো লাগতেছে না, আপনি এটা করেন। দেখেন আপনি এখান থেকে হিলিং ব্রাশ টুল থেকেও আপনি এটাকে করতে পারবেন। ধরেন আপনি এখান থেকে মাল্টিপ্লাই করবেন ইউজ করেন। দেখেন তো এতক্ষণ তো আমরা দেখলাম প্রিসেট কিভাবে ইউজ করা যায় না, এখন আমরা হচ্ছে একটা তৈরি করব না, একটা প্যাটার্ন তৈরি করব। ধরেন আপনার এই ইমেজের এই নিচের অংশটুকুকে আপনি প্যাটার্ন তৈরি করতে চাচ্ছেন। আপনি এটাকে যান, সিলেকশন টুল নেন, নিয়ে আপনি হচ্ছে এই নিচের এই অংশটুকুকে আপনি প্যাটার্ন হিসাবে রাখতে চাচ্ছেন। তো আপনার সিলেকশন হয়ে গেল, আপনি এডিটে যান, আপনারা আছেন আমার সাথে, এডিটে যান, ডিফাইন প্যাটার্নে এখানে আপনারা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 1 ব্যাস নাম দেন, দেন ওকে হয়ে গেলে আপনার এখানকার কাজ শেষ। আপনি এখান থেকে করে বের হয়েও যেতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে ওই প্যাটার্নটাকে আপনি ইউজ করবেন, প্যাটার্ন স্ট্যাম্প টুলে যান, এই যে দেখেন আপনার প্যাটার্ন এসে গেছে। দেন আপনি এখন এটাকে যে ব্রাশ করেন, এই যে দেখেন প্যাটার্নটা কিছুটা হচ্ছে আপনার টাইলসের মতো কাজ করে, যে আমরা ঘরে যে টাইলস লাগাই না, ঠিক টাইলসের মতো। এই যে দেখেন চার কোনা হয়ে ও বসে গেছে। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন যে আপনার এই প্যাটার্নটা চার কোনা ভাবে অনেক জায়গায় বসে গেছে। এখানে তো আপনার অসংখ্যভাবে বসছে। তো আপনি চাচ্ছেন না, আপনি এটাকে মেনটেন করবেন, আপনি কন্ট্রোল অল্টার চেপে এখান থেকে যদি আপনি প্যাটার্ন ওভারলে ইউজ করেন, হ্যাঁ এখান থেকে আপনি যান, এটা ইউজ করতে চান, হ্যাঁ এটার অপাসিটি আপনি কমায় দেন, স্কেলিং কমায় দেন। এই যে দেখেন স্কেলিং কমায় দেন বা বাড়ায় দেন, বা এরকম কিছু একটা স্কেলিং করে দেন। হ্যাঁ তারপর লিঙ্ক উইথ লেয়ারের সাথে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, যেটুকু করে দেন। এই যে দেখেন আপনি ওইখান থেকে প্যাটার্নটা কন্ট্রোল ডি চাপতে যায়, কন্ট্রোল ডি চাপতে। হ্যাঁ এই যে দেখেন আপনার একটা ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন হয়ে গেছে। এটা আপনি ইমেজ থেকেও প্যাটার্ন তৈরি করতে পারবেন। তো আসেন যে আমরা একটা ওয়েব টেমপ্লেটের জন্য একটা প্যাটার্ন তৈরি করব। তো আমরা একটা নিউতে যাই, আমার এখান থেকে আমি পিক্সেলে নেই, যেখান থেকে আমি 10 পিক্সেল বাই 10 পিক্সেল
10 পিক্সেল, এখানে আমি 10 পিক্সেল, আর এখান থেকে আমি 72, এখান থেকে আমার হচ্ছে 8GB কালার থাকবে। এখান থেকে আমার হোয়াইট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিলাম, দেন ক্রিয়েট করলাম। দেখেন আপনার কত ছোট একটা টেমপ্লেট চলে আসছে। তো আপনি যে কাজটা করবেন, যে এখন এখান থেকে আপনি 1 পিক্সেল করে ধরেন, আচ্ছা হোয়াইট কালার আছে, আমি হোয়াইট কালার দিলাম, ওটা ব্যাক স্পেস করে হোয়াইট কালার দিলাম। এটা দিয়ে আমি তো এরকম আমি একটা কিছু প্যাটার্ন তৈরি করলাম। তো এখন আমাকে যেটা করতে হবে, অল্টার অল দিলাম, দিয়ে আমাকে হচ্ছে এডিটে যায় ডিফাইন প্যাটার্ন। এই দেখেন আমার একটা ডিফাইন প্যাটার্ন তৈরি হয়ে গেছে। দেন আমি ওকে করে দিই। ওকে করে দেওয়ার পর আমার এটাকে কেটে দিই, এটা আমার আর দরকার নেই। আমার ওয়েব টেমপ্লেটের জন্য আপনার একটা ওয়েবের কোন ইমেজের নিচে এই প্যাটার্নটা দিতে চান সেই ইমেজের সাইজ নেবেন, নিয়ে দেন হতেছে যে এখন আপনি প্যাটার্ন ব্রাশ টুলে যান, আপনার এখান থেকে প্যাটার্ন নেন, কোনটা আমরা তৈরি করলাম, এটা তৈরি করলাম। দেখেন এখন আপনি ব্রাশ করেন, এটা বড় ব্রাশ নেন, এখন আপনি ব্রাশ করেন। মাউস কিন্তু উঠানো যাবে না, মাউস উঠালেই আপনার হতেছে এটা হতেছে আপনার ওভারল্যাপিং হবে। আর মাউস না উঠালে ও সুন্দর করে আপনার এটা ধরে নিয়ে যাবে। 10 পিক্সেলের তো এই যে দেখেন সব শেষ হয়ে গেছে। এখন আপনি মাউস ছেড়ে দেন, এই যে দেখেন আপনি যে প্যাটার্ন নিয়েছেন, এই যে দেখেন প্রত্যেকটা প্যাটার্ন হোয়াইট, রেড, গ্রিন এভাবে আপনার প্যাটার্নটা তৈরি হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে এটার অপাসিটিটা কমায় রাখেন, এই যে অপাসিটিটা কমায় রাখেন, একটা ইমেজ নিয়ে আসেন, ফাইল নিয়ে আপনি চাচ্ছেন ওই অপাসিটি এটা আপনার এই ডগের ইমেজের উপর নিচে রাখবেন। দেখতে পাচ্ছেন যে এর ভিতরে আপনার একটা প্যাটার্নের মতো বা জল ছাপের মতো একটা বিষয় চলে আসছে, বুঝতে পারছেন? কিংবা আপনি এখান থেকে এটা 100% দেখে এখান থেকে আপনি মাল্টিপ্লাই করে দেন, এই যে মাল্টিপ্লাই করে দেন, যে এরকম আপনার একটা লুক চলে আসছে। হ্যালো, আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? জি। তো ওইভাবে আপনারা একটা ওয়েবের ইমেজ ডিজাইন করার জন্য আপনারা ওইভাবে প্যাটার্ন তৈরি করতে পারবেন। এই যে দেখেন, তো এরকম একটা প্যাটার্ন তৈরি করেন। আবার চাচ্ছেন যে না আপনি হচ্ছে একটা প্রিন্ট এলিমেন্টের জন্য একটা প্যাটার্ন তৈরি করবেন, তো যান আপনি প্রিন্ট এলিমেন্টের বিষয়তে যান, নিউ এলিমেন্টে যান, সরি নিউ ডকুমেন্টে যান, ফটোতে যান, এখানে হচ্ছে আপনার ইঞ্চিসে রাখবেন, সরি ইঞ্চিসে থাকা যাবে না, এখানে তো আমি তো এখন হচ্ছে পিক্সেলে কাজ করি, তো 30x30 এখানে যান আপনি 30x30 নেন, এখানে আপনি 72 নেন, 72 এখান থেকে আপনার আছে প্রিন্ট এলিমেন্ট CMYK, এখানে
পিক্সেল হচ্ছে 300। স্ক্রিনটা বড় করে দেখেন আপনি, মিনি বেস দেখেন। কি বলেন? আপনার কথাই জি, বুঝিনি। কোন স্ক্রিন দেখাতে পারতেছেন না? আপনার স্ক্রিনটা বড় করে দেখেন, ফটোশপের স্ক্রিনটা বড়, হ্যাঁ আপনার স্ক্রিনটা। হুম। জি, হ্যাঁ, এই যে দেখেন এখন যে আমি এই যে এটা নিলাম, আপনার অপশনটা যে নিলাম, মানে ডকুমেন্টটা নিলাম, এটা হচ্ছে আপনার 30/30। হ্যাঁ, 30/30 মানে হতেছে যে আপনি এটাকে 4টা ভাগ করতে পারবেন। 15 দিয়ে আপনি 4টা ভাগ করতে পারবেন। তো আপনি একটা এটা কিন্তু আমি CMYK মোডে নিয়েছি না। একটা আপনি রেক্টাঙ্গেল নেন, রেক্টাঙ্গেলের সাইজ দেন আপনি হচ্ছে 15 উইথ 15 হাইট। দেখেন এখন আপনি জয়েন করেন, এই যে দেখেন 15/15। এটা আমার আরো এক বাড়াইতে হবে না, 15 না, 15। আমার এটা বাড়তি চলে আসছে। আমার টেমপ্লেটের মাপ এই যে দেখেন যে 15/15 আপনি টেমপ্লেট নিয়েছেন। তো এখন আপনি এটা কালার চেঞ্জ করেন। এটা আপনি দেন এটাকে আপনি যে আপনি নিজস্ব একটা প্যাটার্ন, যে এটা আপনার একটা প্যাটার্ন হয়ে গেছে। আবার আপনি এডিটে যান, ডিফাইন প্যাটার্ন করেন, দেন একটা নাম দেন, ওকে হয়ে গেছে। এটা আপনার আর দরকার নয়, আপনি কেটে দেন। তো আমরা একটা নিউ টেমপ্লেট নিয়ে আসি একটা বিজনেস কার্ড তৈরি করার। তো বিজনেস কার্ডে তো আমার এটা CMYK প্রিন্ট এলিমেন্ট। তো সরি এখানে না, এটাতে আমার ইঞ্চিস থাকবে। ইঞ্চিসে যদি দেখেন আপনার 3.5 উইথ হবে, আর হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ এটা হচ্ছে আপনার 2 হবে। তারপরে 3 পিক্সেল আছে, এখান থেকে আপনার CMYK করতে হবে। আর এখানে আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন, সব কিছু রাখতে পারেন। দেন হচ্ছে ক্রিয়েট হলো। এটা হচ্ছে আপনার একটা ভিজিটিং কার্ডের সাইজ। ভিজিটিং কার্ড আপনার হয়ে গেছে। এখন আপনি এটাকে ডিজাইন করবেন, মানে ব্যাকগ্রাউন্ডটা আপনি প্যাটার্ন দিবেন। দেন আপনি প্যাটার্নের ভিতরে যান, এই যে দেখেন আপনি যেটা তৈরি করছেন যে আপনি এই প্যাটার্নটা দিতে চান। দেন আপনি এই প্যাটার্নটা তো আপনি ভিজিটিং কার্ডের জন্য তৈরি করছেন। Ctrl+I দিয়ে কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করে ফেলতে পারেন। এই যে দেখেন আপনার কালার চেঞ্জ হয়ে গেছে। এটার ফিল অপাসিটি কমাই দেন। চাচ্ছেন না এটা নেন, এই যে। তো আপনি চাচ্ছেন যে কোনো শেপের ভিতরে এটা নেবেন। তো আপনি একটা বা কোনো অক্ষরের ভিতরে এই প্যাটার্নটা নেবেন। নেন একটা অক্ষর দেন, টেক্সট তুলে আসলে তো আমার মাথা ঘোরায়। তো আপনি চাচ্ছেন এটার ভিতরে আপনি প্যাটার্ন দিবেন। দেন এটাকে রাস্টারাইজ করতে হবে, না হলে প্যাটার্ন নেবে না। রাস্টারাইজ করেন, এই যে এখন প্যাটার্ন ইউজ করেন, কিন্তু আপনার এটা সারা জায়গায় ছড়ে যাইতেছে। তখন আপনাকে যেটা করতে হবে যে এটাকে আপনার ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করেন। এখন আপনি প্যাটার্ন ইউজ করেন।
যদি আপনি এখান থেকে না করতে চান, কন্ট্রোল ডি চাপেন, আপনি এখান থেকে করেন, প্যাটার্ন ওভারলেতে যান, আপনার এই যে প্যাটার্নটা এখান থেকে আপনি অপাসিটি 100% দিতে পারেন, কমাইতে পারেন, স্কেলিং এই যে স্কেলিং বাড়াতে পারেন, কমাইতে পারেন। এই যে হয়ে গেল। ওরে মা, এই ছিল আজকে আপনাদের প্যাটার্ন স্ট্যাম্প টুল, তারপরে হতেছে আপনাদের ক্লোন স্ট্যাম্প টুল এর কাজ আজকে আপনাদের এই দুইটাই, আর হতেছে ব্লেন্ডিং মোড, এই তিনটা টপিক ছিল আজকে আপনাদের। হ্যালো, দেখেন আপনাদের এখানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হ্যালো হ্যালো, ব্রাহ্মণবাড়িয়া। জি ম্যাম। হ্যাঁ, দিন মাইয়া। জি, ক্লোন স্টুলের বিষয়ে কোনো কোশ্চেন করেন না, ওটা আমারও ভালো লাগে না, আর ওটার বিষয়ে আমি আর তেমন কিছু জানিও না, ইউজ করি না আমি এটা। তারপরে বলেন কোনো সমস্যা আছে কিনা। জি না ম্যাম, ঠিক আছে। তো প্যাটার্ন ক্রিয়েট করতে পারবেন? জি ম্যাম, পারবো ইনশাআল্লাহ। পিয়াল, আপনার খবর কি? পিয়াল, জি ম্যাম। পারবেন? জি ম্যাম আসি। তোফাজ্জল হক ভাই, আপনি এখন স্ক্রিন শেয়ার করে জি। একটা ভিজিটিং কার্ড, একটা ই বানাবেন, একটা প্যাটার্ন বানাবেন, বানায়া ওইটাতে ই করবেন, আর একটা সুন্দর সিম্পলের মধ্যে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করবেন। পারবেন না? ম্যাম এখন ভিজিটিং কার্ড বানাইতে হবে? হ্যাঁ, নরমাল জাস্ট হচ্ছে আপনি আপনার প্যাটার্নটা ইউজ করবেন, নিজস্ব প্যাটার্ন, আপনি একটা প্যাটার্ন তৈরি করবেন, সেই প্যাটার্ন ইউজ করবেন, আর আপনার নামটা লিখবেন, আর একটা নরমাল শেপ দিয়ে একটা লোগো বানায়া লোগোটা ই করবেন। পারবেন না? সময় হবে তো ম্যাম, এত 10 মিনিটের ভিতরে পারা যাবে না। 10 মিনিটেই পারা যাবে, দেখেন আপনি চেষ্টা করেন। আমার তো ডিজাইন সেন্স ভালো না, এই জন্য আমি আপনাকে দিলাম। আচ্ছা ম্যাম, দেখেন সময় লাগবে অনেক যদি ভিজিটিং কার্ড বানায়। আরে না, ওই যে আপনার জাস্ট হচ্ছে প্যাটার্নটা ব্যাকগ্রাউন্ড দিবেন, উপরে শেপ লেয়ার দিয়ে একটা শেপ দিবেন, একটা আপনার নাম লিখবেন, আর একটা লোগো বসাই দিবেন, যে কোনো একটা আপনার ছোট মোটো একটা লোগো এখনই ক্রিয়েট করে বসাই দিবেন। আচ্ছা। জি ম্যাম, স্ক্রিন শেয়ার হয়েছে? জি হয়েছে। আমি মিউটে গেলাম, আমার হইতেছে, আজান দিতেছে। ওকে ম্যাম, একটু ম্যাম, হ্যালো জি হ্যালো বলেন। হ্যালো ম্যাম। জি বলেন। ম্যাম ওই ভিজিটিং কার্ডের যে মাপটা এটা ভুলে গেছে আর কি, কত ইঞ্চেসে হইতেছে 3.5, উইথ হইতেছে 3.5, আর হাইট হইতেছে 2। জি ম্যাম, 3 উইথ 3.5 মানে 3.5, আর হইতেছে 2। আর 2, ঠিক আছে। ওকে ম্যাম। ঠিক যে ভুল হয়েছে ভাই, আপনি এটা ইঞ্চেসে করে নেন। হ্যাঁ, 3.5 আর ওখানে কালার মোডটা হইতেছে সেম হোয়াইট মোড আসবে।
মানে একদম নরমাল বানাবো নাকি গাইডস টেনে সবগুলো একদম দেখে বানাতে হবে? হ্যাঁ এটার উপরে মানে করে ফেলবো নাকি শুধু আবার গাইডস এনে তারপরে করতে না হবে রুলার আপনি এনে? একটা নিজস্ব একটা প্যাটার্ন তৈরি করেন এখন ওই যে ওইটা 10 পিক্সেল বাই 10 পিক্সেল একটা ট্রান্সপারেন্ট নিয়ে এসে আপনার ডিফাইন প্যাটার্ন তৈরি করেন। এখানে কোনো কাজ করব ডিজাইন করবো না? হ্যাঁ আজানের জন্য বলতেও পারতেছি না। ট্রান্সপারেন্ট নিয়ে আসেন, ট্রান্সপারেন্ট জি করেন। ম্যাম। ট্রান্সপারেন্ট এখান থেকেও ট্রান্সপারেন্ট করতে পারেন। কি করতে চাচ্ছেন? হ্যাঁ এরকম এখানে কালার দিতেছে আর কি এগুলোতে। আচ্ছা দেন। তাকে কি হয়েছে? তাকে খাওয়া নাই আর তোর কিনতে কিলোটা হলো একদম পাকাবে কিলোটা একটা দেয়। ভালোই হবে মনে হচ্ছে আপনার প্যাটার্নটা। জি এডিটে যাবেন, এডিট 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 ডিফাইন প্যাটার্ন, উপরে ডিফাইন প্যাটার্ন। হ্যাঁ এই তো হয়েছে। কোনোটাই খাবো না, আমার শরীর ভালো না, একটু জ্বর আসছে না। জি ম্যাম করছি। ওকে এইটাই বলছিলাম। শুধু এতটুকু আর কিছু করতে হবে? টেক্সট টুল দিয়ে আপনার নাম লেখেন, জি টেক্সট টুল দিয়ে আপনার নাম লেখেন। আচ্ছা জি আর বাকি সবাই কই? জাহিদ পিয়াল এদিকে কোনো খোঁজ খবর পাই না। আমার এই বাসটা মরা ব্যাস।
হ্যাঁ আসতেছে। ম্যাম প্যাটার্ন তৈরি করতেছি। হ্যাঁ, নাম দেন, নাম লেখেন। নামের কালারটা সবুজ হয়ে গেছে, মিলাই গেছে। পরে কালারটা ম্যাম কালার চেঞ্জ করব। দেখা যাচ্ছে ভাই কালারটা কালো দেন না সাদা দেন। কালো না হয় সাদা দিলে ফুটবে, সাদাও তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কালো দেন। আর হচ্ছে প্যাটার্নের অপাসিটিটা একটু কমায় দেন, ফিল অপাসিটিটা একটু কমায় দেন, ফিলটা কমায় দেন, ফিল অপাসিটি ইয়েটা প্যাটার্নের লেয়ারে দেন। প্যাটার্ন হ্যাঁ, এটা ফিলটা একটু হ্যাঁ, ফিল দেন। এটা ফিলটা একটু কমায় দেন, অপাসিটিটা একটু আচ্ছা। হয়ে গেছে। এই তো এরকম করে আপনারা কাজ করবেন। জি ম্যাম করছি। ওকে, আচ্ছা, আপনাদের সাথে আমার আজকে ক্লাস শেষ। আপনার তো আর কোনো প্রবলেম নাই না ফার্স্টে? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই। আর জাহিদ, এরপর থেকে রেগুলার আসবেন। জি ম্যাম। পিয়াল, আপনার বন্ধু রিয়াদ কই পালালেন? ম্যাঙ্গো খা। বলবেন না। জি পিয়াল, জি বলেন। আপনি এরপর থেকে প্রেজেন্টেশন করবেন। আপনি একদম চুপচাপ থাকেন, কোনো প্রেজেন্টেশন করেন না। বা বুঝলেন কিনা বোঝাই যায় না। আচ্ছা ওকে, সবাই ভালো থাকবেন। 1টা বেজে গেছে, আমি যাই। আমি চলো, তোমাকে ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ